বিশ্বাস? তুই বিশ্বাস করতে বলতাছস? তুই যে বরিশাল না বেডি এত যন্ত্রণা দেস আমার জামাই রে। বানরের মতো দেখা যাইতেছে, আপনি কি বানর জন্ম দিয়েছেন? হ্যাঁ তুমি এইখানে? শুভ, তুই আমারে লাঠিটা ফালাই দিলি। আমি আমি কি করছি বাবা? আমি কি অন্যায় করছি একটু বলবি? তোমার তো খুব কম করছি, তোমার এই চেয়ে আরো বেশি কিছু করা দরকার ছিল। তোমার সাহস কি করে হয় আমার বউকে হুকুম করার, আমার বউকে কাজ করার কথা বলার? এই আমার বউকে এবারে কিন্তু কাজের লোক, ওকে কাজের লোক হয়ে আসছে। আর আমরা কাজের লোক তো তুই, কাজ করতে হলে তুই করবি, তোর বউকে কেন হুকুম করিস? না বাবা, আমি বৌমারে তেমন কোনো কাজকর্ম করতে করি না। আমি বৌমার শ্বশুর, আমি তার কাছে বড় জোর খাবার দাবার চাই। তাছাড়া বাড়ির কাজকর্মগুলো তো আমি নিজেই করি। আমি তো বৌমারে কোনো কাজ করতে কই না বাবা। আজকে তো অনেক বেলা হয়ে গেছে, সকাল থেকে খাওয়া হয় নাই, আমার খুব ক্ষুধা লাগছে। তাই বৌমা টিভি দেখতেছিল, আমি খালি বৌমারে চেয়ে কইছি, বৌমা আমার একটু খাবার দাও, খাই আমি ওষুধ খাবো, আমার বুকের ব্যথাটা বাড়ছে। আপনি জানেন না, আমি যখন টিভি দেখি, আমি যখন সিরিয়াল দেখি, আমার সিরিয়ালের উপর মন থাকে, আমি তো আপনার কোনো কথা শুনবো না। আপনার যদি এতই খিদে লাগে তাহলে আপনি বেড়ে খাইছেন, আমাকে বলতেছেন কেন? আমাকে ডিস্টার্ব করতেছেন কেন? আমার বোধ একদম ঠিক কথাই বলছে। তুমি কেন ওকে ডিস্টার্ব করতে গেছো? আমি একটা জিনিস বুঝি না, তোমার নিজের কাজ করতে হলে তুমি নিজে করে নিবা, আর না করতে পারলে করবা না। তুমি আমার বউরে কেন বলবা? জানি বৌমা, তুমি যখন টিভি দেখো তখন তোমার ডাক দেওয়া বারণ, কোনোদিন তো ডাক দেই না। তুমি যখন বলছো তখনই তো আমি আশা করছি, তারপরও তুমি আমার পোলার কাছে আমার নামে বিচার দিলা। এই কিসের অভিযোগ? হ্যাঁ কিসের অভিযোগ? আমার বউ কোনো অভিযোগ করেনি, ও যা বলছে একদম সত্যি কথাই বলছে। তুমি ওর সাথে এটা করছো তাই ও এটা বলছে। আর যেন কখনো আমার বউর সাথে এই ধরনের কাজ না করা হয়। আমি আর বৌমারে কোনো কাজের কথা কমো না, দরকার হইলে না খাই থাকুম, তার কাছে আমি খাবারও চাইবো না। তাই বৌমা তোমার একটা কথা কই, আমার তো এখন বয়স হয়েছে, তোমার শাশুড়ি বাইসা নাই, তাই এটা ওটা চাইতে গেলে তোমার কাছেই চাইতে হয়। দয়া করে তুমি বাপ ছেলের মধ্যে আর ঝগড়া বাজায় না। আমি আমি চেষ্টা করবো তোমার কাছে কিছু না চাইতে, তোমার কাজের কথা না করতে। তবে বৌমা তোমার একটা কথা কই, তোমারও তো মা আছে, তোমার মার লগে যদি কেউ এরকম খারাপ ব্যবহার করে, তোমার কি তাতে ভালো লাগবো? অবশ্য লাগবার পারে। আমার পোলার লগে থাকো তো, আমার পোলার লগে থাকো তো মানুষ হয়ে গেছে। আপনার এত বড় সাহস কে দিছে? আপনি আমার মাকে তুলে কথা বলেন? তুমি একদম ঠিক কাজ করছো, এই বুড়োটার একদম উচিত শিক্ষা দিচ্ছে। এই কত সাহস কম, তুই একটা কাজ করলি, সেই কাজটা আমি সমাধান করতে না করতে তুই আবার আরেকটা বেয়াদবি করে ফেললি। তুই যদি আমার বাপ না হইতি না, তোরে কি যে করতাম আমি। যা তুই এখন চোখের সামনে থেকে যা, যা। একদম ঠিক করছো, ভালো করছো। চলো এখন ঘরে চলো। মুরগিরে যে কি খাবারগুলো খাওয়ায় তারপরও ডিম দেয় না। আজকে থেকে যদি ডিম বেশি না দেয় তাহলে আর খাবারই দিব না। মৌসুমী, তাড়াতাড়ি আমার খাবার দাও, তো সময় নাই। আমি রান্না করিনি। রান্না করো নাই? তাহলে আমি খামোটা কি? কে রান্না করো না কিসের জন্য? আমার রান্না করতে ভাল লাগে না। আমি রান্না করবার তোমার মা বসে বসে খাবে? এটা তুমি কেমন কথা কইলা? আমার মা বসে বসে খাবে মানে? আমার মা বয়স্ক একজন মানুষ, তা আমার মায়ের তুমি কি করতে কইতেছো? দেখো, আমার রান্না বাড়া করতে একটু ভাল লাগে না। তুমি তোমার মায়ের আজই বাড়ি থেকে বের করে দাও, আর যদি বের করে না দাও তাহলে কিন্তু আমি চলে যাব।
আমার মায়ের বাড়ি থেকে বের করে দিও মাইনি? মৌসুমী, তুমি এটা কেমন কথা কইতেছো? আমার মায়ের আমি কই বের করে দেবো? আমার মায়ের যদি বাড়ি থেকে বের করে দেই, আমার মা যাইবে কই? কোনো যাওয়ার জায়গা আছে? সে কই যাব সেটা আমি জানি না, কিন্তু তোমার মায়ের আমার একটু সহ্য হচ্ছে না। তুমি তোমার মায়ের আজই বাড়ি থেকে বের করবা। যাদের যাওয়ার কোনো জায়গা নেই তারা রাস্তাঘাটে থাকে না, তোমার মাও গিয়ে রাস্তাঘাটে থাকবো। শোনো মৌসুমী, সকালবেলা আমি তোমার সাথে এই ধরনের কথা বলতে আর চাই না। আমার ক্ষুধা লাগছে, আমি কাজে যাবো। তাড়াতাড়ি আমার ভাত দাও, আমি ভাত খেয়ে কাজে যাবো। আমি না বললাম আমি রান্না করি নাই? যতদিন তোমার মা এই বাড়ি থেকে না যাইবো ততদিন আমি রান্না করব না। মৌসুমী, বারবার এক কথা, বারবার এক কথা। এটা কি করলো তুমি? তোমার মায়ের জন্য তুমি আমার গায়ে হাত তুললা। তোমার মা যদি এই বাড়িতে থাকে তাহলে আর আমি থাকবো না, আমি চলে যাবো এই বাড়ি থেকে। আমার মায়ের এই বাড়ি থেকে কোথাও বের করে দেব না, দরকার হইলে তোমার এই বাড়ি থেকে বের করে দেব। আমি তোমার সাথে থাকবো না। এখন আমি কি করি? এই সংসারে যদি এত অশান্তি থাকে, আমি কই যাবো? আমি কিছু বুঝতেছি না। মা, ও মা, কি হয়েছে চাচা? তুমি গাছতলা বসা কাঁদতেছো কেন? আমি তো কান্দি না বাজান, আবার কপাল আমারে কান্দায়। এগুলো হইলে তুমি কি করবা? তুমি চাও? চাচা, কিছু তো একটা হয়েছে। তুমি তো কান্নাকাটি করার মতো লোক না, তুমি কিছু লুকাইতেছো। আরে কি হয়েছে আমার বলো। তোমার একটা কথা কই, তোমার তো মা বাবা বাইসা আছে। এই জীবনে মা বাবার মনে কষ্ট দিও না। বয়স্ক মানুষকে কষ্ট দিলে তারা কোথায় যাইব, কোন জায়গায় তাকে ঠাই আছে? তাই তোমার একটা কথা কই, কথাটা রাখো। যতদিন মা বাবা বাইসা আছে তাকে কষ্ট দিয়ে তাকে চোখে পানি চড়াই না বাজান। আমি বুঝতে পারছি চাচা, নিশ্চয়ই আপনার ছেলের বউ আর আপনার ছেলে দুজনে মিলে আপনার কথা শুনাইছে, এই কারণে কাঁদতেছে। বাবারি, তোমাকে চোখের সামনেই তো আমার পোলাটা কত কষ্ট করে মানুষ করছি। আজকে এই পোলার বউয়ের কথা হই না, আমার গায়ে হাত তুলছে। তারপর আমার পোলার বউ আজকে আমার থাপ্পড় মারছে। আচ্ছা তুমি কও বাজান, তাহলে এই জীবনে বাইসা থাকার কোনো মানে আছে? আমার তো এখন ইচ্ছা হইতাছে আল্লাহ যদি আমার এই মুহূর্তে নিয়ে যাইতো, আমি খুব শান্তি পাইতাম। চাচা, শুভ এত বড় মানুষ হয়ে গেছে, ও মারছে মারছে সাথে আর বউরও নিয়ে নিছে। না, এর একটা বিহেদ করতে হইব। চাচা, আপনি আমার সাথে চলেন, আমরা এখনই মেম্বারের কাছে যাবো, গিয়ে আর বিচার চামো। না রে বাজান, আমি তা পারবো না। আমি তো বাবা, বাবা হয়ে সন্তানকে অপরাধের কাঠগড়ায় দাঁড়া করাইতে পারো না। আচ্ছা বাবা, তুমি যাও, আশা করি আমার কথাগুলো তুমি মনে রাখবা। বাপ মায়ের কখনোই কষ্ট দিও না, তারা হইল বট গাছের ছায়া। চেষ্টা করে ওই ছায়া তলে সারা জীবনটা কাটানোর জন্য। মা, ও মা, তুমি এই জায়গায় বসে রইছো? মা, কান্না করতেছো কেন? তোমার ওষুধ আছে? ওষুধ আছে। তুমি কান্না কিসের জন্য করো কও? বাজার, তোমার সংসারের অশান্তি আমার কাছে আর ভালো লাগে না। রোজ রোজ তোমার বউ তোমার লগে ঝগড়া করে। আমি না থাকলে
তোমার বউ আর তোমার লগে ঝগড়া করতো না। বাজার আমার কোরআন দিয়া হোক। তুমি এটা কেমন কথা কইলা মা? আমি তোমার কই রেখে আসমু আর তুমি কই যাবা? মা, তুমি কি আমার ওই রকমের পোলা ভাবছো? তোমার এই বাড়ি থেকে বাইর করে দিয়া বউ নিয়ে আমি এই বাড়িতে সুখে শান্তিতে থাকবো? কখনো এটা আমার পক্ষে সম্ভব না মা। মা, আমি যদি তোমার এই বাড়ি থেকে বের করে দিই, তুমি কই যাবা? কই থাকবা? কে আছে আমাগো কও? আমার মতো কত দুঃখী মা আছে, রাস্তায় থাকলেও সুখে থাকে। ওই যে পোল আছে না, পোলের নিচে ও সুখে থাকে। কিন্তু আমার সুখের লেগা তার সংসারে কোনো অশান্তি আমি চাই না। বাজার আমার কোথাও না কোথাও রাখা আল্লাহর এত বড় দুনিয়ায় আমার মতো একজন মাকে থাকতে পারতো না। বাজার তুমি আমার জান্নাত, তোমার এই বাড়ি থেকে আমি বাইর করে কোনোদিন দিতে পারবো না। মা, তোমার কি মনে আছে আমি যখন ছোট তখন আমাকে সংসারে অনেক অভাব অনাটন ছিল। আব্বা যা কামাই রোজগার করে নিয়ে আইতো তাই আমরা খাইতাম, কিন্তু তুমি নিজে না খাওয়াই আমারে খাওয়াইছো। আর আমি এই বাড়ি থেকে তোমার আমি বিদায় দিয়ে দেবো, এটা কখনো সম্ভব না। তুমি তো আমার জান্নাত, আর তুমি যদি কান্নাকাটি করো আল্লাহ তো আমার ক্ষমা করবে না মা। দরকার হইলে আমার বউ আমি তালাক দিয়ে দেবো। না বাজান না, এই কথা কইস না বাজান। আল্লাহর আরশকায় পড়বো, বউরে তালাক দিতে হয় না। বউ এলো এই বাড়ির শোভা, বউরে তুমি আদর যত্ন করে রাখো বাজান। এসব কথা ভুলেও কোনোদিন মুখ আনবি না। তুমি যদি আর একবার কও এই বাড়ি থেকে তোমার কোথাও রাইখে আসতে, তাহলে কিন্তু আমি এই বাড়িতে আর ঢুকবো না। কথাটা মনে রাখে যেন, কইয়ে দিলাম তোমার আমি। আরে কি কইনি আল্লাহ, আমি কই যাবো গো? আমি তখন সুখ চাই, বোনা সারা দিয়ে আমার ফুলাডারে বউকে আমি মা হয়ে কি সহ্য করতে পারি? তুমি কও আল্লাহ, সারাদিন আমার পোলার লাগে চিল্লা চিল্লি করে। আজকে তো রান দেই নাই, আমি থাকলে বলি রানবো না, তাহলে না রানলে তো আমার পোলা না খেয়ে থাকবো। এর লিগে এই বেতন যাবো গা। আচ্ছা, মালটা ঠিকঠাকভাবে পৌঁছায় দিও, দিয়ে আমার ফোন করে জানায়ও। আচ্ছা। কি গো, কার সাথে কথা বলতেছো? আরে আর বইলো না, ব্যবসার কাজের জন্য এক জায়গায় কিছু মাল পাঠাইছি ট্রাকে করে, ওইখানে যাইতেছে, যে যাওয়ার পরে ফোন করে জানাবে এই ব্যাপারে। তুমি হঠাৎ করে এখানে কিছু বলবা? শুনো না, তোমার সাথে একটু কথা আছে। কি কথা বলো? তোমার না 2 দিন অফিস বন্ধ? হ্যাঁ। চলো না, মাকে খুব দেখতে ইচ্ছা করতেছে। কি বলতেছো? তোমার মাকে দেখতে ইচ্ছে করতেছে? তোমার বাবা বাড়ি যেতে চাইছো তাই তো? হুম। আসলে দেখো, তোমার বাবার বাড়িতে আমার না যাওয়ার কোনো ইচ্ছা নেই। চলো না প্লিজ বেবি, চলো না। আসলে তোমার যে ভাই, ওর কাছে আমার যেতে ভালো লাগে না। আচ্ছা শুনো, আমরা ভাইয়ের সাথে কথা বলবো না, আমরা জাস্ট মায়েকে দেখে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি যে রেডি হও, আমি আসতেছি। ঠিক আছে, আচ্ছা। ধন্যবাদ। ওই বুড়ির জন্য সংসারে একটু শান্তি নেই। ওই বুড়ি যেদিন মরবো ওই দিন যদি সংসারে একটু শান্তি হয়। ও বউ, ও এই রান্না বাড়া করলা না, তা তোমরা কি খাইবা? আপনি কি আমাদের খাওয়ার চিন্তা করতেছেন নাকি আপনি নিজের খাওয়ার চিন্তা করতেছেন? না না মা, আমার খাওয়ার চিন্তা করতেছি না, তোমাকে খাওয়ার চিন্তাই করতেছি। আমি বুড়া মানুষ, খাইলেও যেমন, না খাইলেও ঠিক ওই রকমই। আপনি যদি ওই চিন্তাটাই করতেন তাহলে আর এই বাড়িতে পইড়া থাকতেন না। বৌমা, আমি জানি তুমি আমার সহ্য করতে পারো না, কিন্তু আমার পোলা তো আমার অনেক ভালোবাসে। আমি যদি এই বাড়ি থেকে যাই গা, আমার পোলায় ভালো থাকবো না। আমার পোলায় যদি ভালো না থাকে তাহলে তো তুমিও ভালো থাকবা না। তুমি এমন কিছু কইও না যাতে আমার পোলায় কষ্ট পায়, আমি কষ্ট পাই। আপনি আমাদের সংসার থেকে চইলা যান, পরে সংসার ভালো হয় না খারাপ হয় সেটা আমরা দেখে নিব। আপনি দেখতেছেন না আপনি এই সংসারে আসছেন, এই কারণে আমাদের সংসারে কত অশান্তি হচ্ছে। বৌমা, এই বয়সে আমি কই গিয়ে থাকি কও? তুমি যদি আমার এত জ্বালাতন করো তাহলে তো আমার মরণ ছাড়া কোনো উপায় নাই। তুমি এমন কিছু করো না যাতে আমি মরতে চাই। আমি অনেকদিন বাঁচতে চাই, আমার পোলার লেগে, আমার নায়নাত করে লেগে। বউ, তোমাকে করে যখন সন্তান আইব, আমার নাতি আইব, আমার চেয়ে খুশি
আর কে হইব কও তুমি? আপনার নায়নাত করে আশা করতেছেন? আপনার ছেলের সাথে তো আমার কোনো ভালো সম্পর্কই নেই। কবে যে ভালো সম্পর্ক ছিল তাও তো মনে নেই, শুধু আপনার জন্য আপনি আবার নায়নাত করে আশা করেন। আমি কি চাই তোমার কাছে? সারাদিনে দু কাপ ভাত দাও, তা তো তোমার হাতেই দাও। আমি কি বেশি খাইবো? যে বেশি বেশি খাই, বেশি বেশি তোমার লোকে চিল্লি করি, এই লেগে আমার খাইতে চাও? আমি তো তোমার লোকে কোনো কথাই কইতে চাই না। দু কাপ ভাত দিবা, এই পেটটার মধ্যে দিব, চুপ থাকবো। তুমি তো সারাক্ষণ আমার নিয়ে আমার পোলার লোকে কাইতে করো। আমি কানে শুনি, কিন্তু কি করবো, খাবার কিছু নাই। এত কান্নাকাটি করেন না তো। কান্নাকাটি না কইরা আমাদের বাড়ি থেকে চলে যান, আমাকে একটু শান্তি দেন। যাও মা, রান্দাবাড়ি করো গা। ও বাজার থেকে আয় যদি খাওয়া না পায়, তোমার লোকে আবার কাজ্জা করবো। আর ওই কাজ্জা আমার কাছে শুনতেই একটুও ভাল লাগে না। শোনেন, ঘরে আর কোনো রান্নাবাড়ি হবে না যতদিন এই বাড়ি থেকে আপনি না যাইবেন। হায় হায়, এটা কেমন কথা কও? আমার খাওন না দিও, আমি তোমাকে খাবো না, কিন্তু তুমি রান্দাবাড়ি করো, আমার পোলাটায় খাইবো। আপনারে তো আমি ভালো করে কথা বলতেছি, আপনার ওটা গায়ে লাগতেছে না। আপনি যদি এই বাড়ি থেকে না যান, আপনার ছেলেকে আমি বিষ খাইয়ে মারবো। না না মা, না, আমার পোলারে বিষ খাওয়া মাইরো না মা। আমি তোমাকে বাড়ি থেকে যাবো-গা, চিরদিনের জন্য যাবো-গা। আমার পোলারে বিষ খাওয়াইও না মা, আমার পোলারে বিষ খাওয়াইও না। এই শোনেন, কান্নাকাটি করেন না, এখান থেকে যান তো, চোখের সামনে দিয়ে যান। আচ্ছা, আমি যাইতাছি। আল্লাহ, আল্লাহ তুমি আমার মরণ দাও আল্লাহ। বউ, আমি বাড়ি থেকে যাইতেছি গা, তোমরা ভালো থাকো। আমার পোলার লোকে কাজা কীর্তন করো না। ও বাজার থেকে আইয়া আমার না পাইলেও তো পাগল হয়ে যাইব গা। ওরে তুমি সান্ত্বনা দিও, ওরে সান্ত্বনা দিও। তোমরা ভালো থাকো। এই দেখো তোমার বাবার অবস্থা, এখানে শুয়ে আছে। উনি মানুষরে দেখা, মানুষের দেখা, আমরা ওনাকে ঘরে জায়গা দিই না, উনি এখানে শুয়ে আছে। আচ্ছা বাদ দাও না, উনি এখানে শুয়ে থাক না, ওনার দিকে তাকাই না তুমি। আমরা যে কাজে যাইতেছি চলো সেই কাজটা করে আসি। তুমি বললে তো আর হবে না, বাইরে মানুষ দেখলে আমাদেরকে ছিছি করবে। দয়া করে তোমার বাবারে লোক দেখানো নাটক বন্ধ করতে বলো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, চলো তো। চলো। বাবা, এই বাজান, বাজান কিছু কইবি? আচ্ছা সমস্যা কি তোমার, কও তো? হ্যাঁ, তুমি এত বড় একটা বাড়ি থাকতে, ঘরে এত জায়গা থাকতে, তুমি এখানে শুয়ে রইছো কেন? কিসের জন্য? আরে বুঝো না কেন? উনি এখানে শুয়ে আছে, মানুষকে দেখাচ্ছে, আমরা ওনাকে জায়গা দিচ্ছি না বাসায়। না বোন, আমি সেই জন্য শুই নাই। আমি বাইরের কাজগুলো কইরা এইখানে একটু বসছিলাম, ঘুমাইছে পড়ছিল, কিন্তু তোমরা আসার আগে আমি আবার জাগছিলাম। তো যাই হোক বৌমা, আমি মানুষের কাছে কোনো কিছু কই না। আমি যদি মানুষের কাছে কইতাম না, মানুষ তোমাকে ঠিকই থুতু দিত। কিন্তু তোমরা যে ব্যবহার আমার লগে করো, তার কিছুই আমি মানুষের কাছে কই না। কেন কই না জানো? আমার সন্তান, তুমি আমার ছেলের বউ, তোমাদের সম্মান যাবো বইলা। আরে কিসের সম্মান যাবে? হ্যাঁ, কিসের সম্মান? এই তুমি কি সম্মানের কথা ভাবো?
তুমি যদি সম্মানের কথা ভাবতা না তাহলে এই কাজগুলো করতে পারতা না। অনেক আগে এ বাড়ি ছেড়ে চলে যাইতা। আর এখানে শুয়ে শুয়ে মানুষের দেখানোর কোনো দরকার নাই তো। আর তুমি মানুষের দেখাইলে মানুষ আমার কিছু করতে পারবে না। ঠিক আছে, আমি আর কখনো বাইরে শোবো না। তোরা কই যাইতেছোস? আমি আর আমার বউ মিলা আমার শ্বশুর বাড়িতে যাইতেছি। আর শোনো, আমরা যতক্ষণ বাড়িতে না আসতেছি ততক্ষণ তুমি বাড়িটা দেখে রাখবা। সাবধান, কোনো জিনিস যেন 19 থেকে 20 না হয়, তাহলে তো বুঝতে পারতেছো তোমার বৌমা আর আমি তোমার কি অবস্থাটা করবো। আমার বাড়ির থেকে আমি চুরি করবো এমন অপবাদটাও দিলি? আরে বড় কষ্টে গড়া এই সংসার, এইখানে এইখানে আমি চোর হইয়া গেলাম। ঠিক আছে, তোমাকে কোনো জিনিস চুরি হইব না, আমি পাহারা দিব। এই যে শুনেন, আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি। রান্নাঘরে রান্না করা আছে, ওগুলা খাবেন। আবার ঘরে যাবেন না, আমার ফ্রিজে অনেক দামি দামি খাবার আছে। আপনার তো আবার ভালো জিনিস দেখলে লোভ সামলাতে পারেন না। এখন এখানে কথা না বলে চলো, আমরা যে কাছে যাচ্ছি সে কাজটা করে আসি। আচ্ছা ঠিক আছে, চলো। বাড়িতে নিজে চোর হয়ে গেলাম। মৌসুমী, মা কই? কি হইলো? কথা কও না কা, মা কই? তোমার মা বাড়িতে নাই, বাড়ি থেকে চলে গেছে। কি কইলে তুমি? মা চলে গেছে? না, মা তো আমারে রাইখা এই বাড়ি থেকে কোথাও যাইতে পারে না। নাকি তুমি মাইরে এই বাড়ি থেকে বাইর করে দিছো? সত্যি কথা কও। হ্যাঁ, ওই বুড়িরে বাইর করে দিছি। ওই বুড়ি একটা ঝামেলা, আমি বাড়ি থেকে ঝামেলা বাইর করছি। আর যেহেতু ঝামেলা নেই, তুমি আর আমি এখন সুখে শান্তিতে সংসার করব। তোর এত বড় সাহস, তুই আমার মাইরে আমার বাড়ি থেকে বাইর করে দিছো? আবার কইতেছস তুই সুখে শান্তিতে থাকবি? মা একটা ঝামেলা? আরে ঝামেলা তুই একটা ঝামেলা। আমার মায়ের এই বাড়ি থেকে বাইর করে দিয়া তুই খুব সুখে শান্তিতে সংসার করবি, এইটা তুই কেমনে ভাবলি? না না না, এই ভাবাটাই তো তোর অন্যায় হয়েছে। আমার মা যে বাড়িতে থাকতে পারবে না, ওই বাড়িতে তোরে তো আমি রাখবো না। তোরে আমি দরকার হইলে তালাক দিমু, আমার মায়ের যদি খুঁজে না পাই। ভাই, ভাই তুমি কই? মা, ও মা, কই গেছিলে তুমি? ভাই, তোর বোর কি করে সাহস হয় আমার মাকে বাড়ি থেকে বের করা? ভাবি, তুমি কেন আমার মাকে বাড়ি করছো? আপনার এই কাজটা করা একদম উচিত হয়নি। হাজার হলো উনি আপনার শাশুড়ি, আর শাশুড়ি মার মতো, আর আপনি আপনার শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিলেন। শুনো ভাবি, উনি তোমার শাশুড়ি, আমার মা। তোমার শাশুড়ি রে তুমি কি করে সম্মান দিয়ে কথা বলতে হবে এটা শিখে নিও। হইছে, এত বড় বড় কথা কইও না। তুমি যে তোমার শ্বশুরের সাথে কি আচরণ করো সেটাও আমি জানি। ভাবি, আপনি কেমন কথা বলতেছেন এগুলো? কেন, আমি কি মিথ্যা কথা কইছি? তোমরা দুইজনে মিললে তোমার বাপের সাথে কি করো সেটা মনে হয় আমরা জানি না। ও যদি ওর শ্বশুরের সাথে খারাপ আচরণ করতে পারে, তাহলে আমি কেন আমার শাশুড়ির সাথে খারাপ আচরণ করতে পারবো না? বোন, তোর একটা কথা বলি, তুই মনে কিছু করিস না। আমি জানি আমার বউ আমার মায়ের সাথে অনেক অন্যায় করছে, কিন্তু তুইও কিন্তু তোর শ্বশুরের সাথে অনেক বড় অন্যায় করিস। মানুষ বয়স্ক হইলে বাচ্চা পোলাপানের মতো হয়ে যায়, কিন্তু তাদের সাথে কখনো খারাপ আচরণ করতে হয় না। তুই যেমন তোর শ্বশুরের সাথে খারাপ আচরণ করো, খাইতে দেস না, তারা দেখতে পারস না, ঠিক আমার বউ এমন করতেছে আমার মায়ের সাথে। মারে বয়স হইলে একটু এরকম উল্টা পাল্টা চলাফেরা করে, যেটা কইতে না পারে সেটাও কয়। তুমি তোমার শ্বশুরের লগে খারাপ ব্যবহার করো না, তুমি করো বলেই তো এই বউ সাহস পাইছে আমার লগে খারাপ ব্যবহার করার লাগে। তুমি খারাপ ব্যবহার করো না মা, আমরা কয়দিন বাঁচবো? কবে না কবে আল্লাহ ডাক দেয় জামাই বাবাজি, তুমিও তোমার বাবার লগে খারাপ আচরণ কইরো না। বুড়া মানুষ, তোমরা যদি আদর যত্ন না করো, আমরা আদর যত্ন কই পাবো? তুমি তোমার বাবার লগে ভালো থাকো, বাবার একটু সেবা কইরো, বাবার দিকে একটু খেয়াল রাখো। হ্যাঁ মা, আপনি একদম ঠিক কথাই বলছেন। আসলে আমি আমার বাবার সাথে অনেক অন্যায় অত্যাচার করছি, না জেনে না বুঝে অনেক খারাপ ব্যবহার করছি, তার গায়ে পর্যন্ত হাত তুলছি।
এই কাজগুলো করা একদম উচিত হয়। আমার বাবার কাছে গিয়ে মাফ চাইতে হবে। তুমি কি বলো? হ, তুমি ঠিক কথা কইছো। আমরা বাবার সাথে অনেক অন্যায় করছি, বাবার কাছে আমরা মাপ চাই নিও। ভাবি, তুমিও মায়ের সাথে ভালো ব্যবহার করো। আমি আমার শ্বশুরের কাছে মাপ চাইয়ে নিব ভাবি। চলো। বাজান আইসি তখন কিছু খাইয়া যাও। না মা, আমি আমার বাবার সাথে যে অন্যায় করছি, যতক্ষণ পর্যন্ত বাবার কাছে মাপ না চাইবো ততক্ষণ পর্যন্ত আমি এক গ্লাস পানিও খাবো না। ভাবি ধরুন, এই চলো। ঠিক আছে, আবার আইও বাজান। জি। ভাই আসি, আচ্ছা যা। মায়ের দিকে খেয়াল রেখো। মা মা। আসি। আবার আইস বেড়াইতে। আচ্ছা ঠিক আছে মা। আমারে ছাইড়া দে। ও বাজান, একটা কথা কবি না, আজকে থেকে তুই এই গাছের লাগে মানা থাকবি, বুঝছো? বহুত জ্বালাইছস, ঘরের মধ্যে খাস আর অশান্তি করস। হ্যাঁ বাজান কবে আমি তাই শুনবো? আমার আর মারিস না বাজান। ওই ওই তোর আমি কম কইছি, কম বুঝাইছি? তুই আমার মা হইছস, মা হইয়াও তারপর আমার শান্তি কর। তোর লেগে সব অশান্তি আমার। এই যে তোমার মা মুখের কথা বুঝবে না, তোমার মারে এই যে লাঠিটা আছে না, লাঠিটা দিয়ে কয়টা দাও। চুপ কর, দে লাড়ি আমার কাছে দে। এই, ওলারে আমার নীল দাঁড়া বাচ্চা দিল রে। ও বাজান আর মারিস না। ও বাজান আর মারিস না রে। ওই, রফিক, তুই এগুলো কি করতেছিস? তুই চাচিরে কেন মারতেছিস? দেখো ভাবি, তোমার সংসার তুমি সামলাও, আমগো সংসারে না করলে চাইবা না। আমার সংসার আমি ঠিকই সামলাই নিব, কিন্তু তুই তো দেখতেছিস দিনে দিনে খুব খারাপ হয়ে যাইতেছিস। আমার মারে আমি মারতাছি, তুমি কও না কেডা? হ্যাঁ তুমি কও না কেডা? আরে তুমি বুঝো না, আমার শাশুড়িরে কিছু কইলে ওনার জলে। এই তুই চুপ কর তো, তুই কোনো কথা কবি না। এই ভাবি, তোমারে ভালো ভালো কইতাছি, বাড়ি চলে যাও। আমার মারে আমি কি করমু না করমু তা আমার ব্যাপার, তুমি কিছু কইবা না। না, আমি যাব না। আগে তুই চাচিরে ছাড়, এরপর আমি এখান থেকে যাব। কইলাম তো ছাড়ুম না, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু এখন অবস্থা খারাপ হয়ে যাবে আরো। আচ্ছা রফিক, তুই এতটা অমানুষ কবে হলি রে? তুই এইভাবে তোর মায়ের গায়ে হাত তুলিস? দেখো ভাবি, তুমি কিন্তু বাড়াবাড়ি করতাছো। তুমি যদি জোর করে এখন ছাইরা দাও, এখন না যাইবো, ঘুরা ফিরে আইবো না, আমার ঘরেই তো আইবো। পরে যাইবো কই? পরে কিন্তু একদম মাইরা ফেলাম। বোমা বোমা তুমি এখান থেকে চলে যাও। তুমি থাকলে ও আমার আরো মারবো। তুমি এখান থেকে চলে যাও বৌমা। চাচি, আপনার উপর এত অত্যাচার আমি আর সইতে পারতেছি না। মাগো তুমি এখান থেকে চলে যাও। আমার দিকে তাকায় হইলেও তুমি এই কষ্ট সহ্য করো। তুমি যদি এখানে থাকো, আমার পোলা আমার মারতে মারতে মাইরা এলাইবো। ও তো মানুষ না, ও একটা জানোয়ার। হ্যাঁ, তুই ঠিকই কইছস, আমি পশু হয়ে গেছি। একটা পশু যে কেমন হয়, পশুর কাম কি কি, তোর আজকে হারে হারে টের পাম। আমি জানোয়ার। রফিক ভাই, আপনি আর মাইরেন না, আপনি আর চাচির মাইরেন না, আমি যাইতেছি। ওই জানোয়ার কষ্ট আমারে আমারে আমার কি জানোয়ার কষ্ট তুই আর এই বাড়ির ভিতরে ঢুকবি না। তুই যে বাড়ির ভিতরে ঢুকস না, তোর আমি সবাই করে যাও। তুমি আমার এই দুনিয়াতে বাঁচাই রাখছো। ও আল্লাহ, তুমি আমার এই দুনিয়া থেকে উঠাই নিয়ে যাও। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। সোহাগ, জি বাবা। এইভাবে বাড়িতে বসে থাকলে তো চলবো না বাবা, একটা কাজকর্ম করার লাগবো, একটা ব্যবসা বাণিজ্য কর। বাবা আমিও তো চিন্তা করছি যে ব্যবসা বাণিজ্য করবো, কিন্তু টাকা পয়সা কই পাবো বলো তো? টাকা পয়সার জন্য অত চিন্তা করার কি আছে? আমাকে বললা বাজারের কাছে যে এক টুকরা জমি আছে, ওইটা বেচলেই তো অনেক টাকা হইব। বাবা, ওদিকে তো অঘটন ঘটে গেছে। অঘটন করছে? কি হয়েছে বৌমা? ওই যে রফিক ভাই আজকেও তার মায়ের অনেক মারছে, এবার তো দেখে আসতে হাত পা বাঁধে বসায় রাখছে। রফিক আজকেও ভাবির গায়ে হাত তুলছে? ওর অনেক সাহস হয়ে গেছে। কিন্তু না, এত বেশি সাহস ভালো না। আমি ভাবতে পারি না এত বড় সাহসও কই পাইলো, ভাবির গায়ে হাত কেমনে তোলে? আব্বা এটা কিন্তু খুব বেশি বেশি হয়ে যাইতেছে। রফিক ভাই যা করতেছে এটা খুব বেশি করতেছে। চাচিরে যেভাবে মারতেছে এটা আসলে মাইনে নেওয়ার মতো না। আমি ভাবতেও পারি না আমার ভাতিজা
এরকম একটা ছেলে হইব, ওরে দেখে কিন্তু তা মনে হয় না যে ও এত খারাপ। কি একটা কাণ্ড, আমি এখন কি করি? বাবা এখন আর তুমি চুপ থাইকো না তো। চাষিরে কিন্তু রফিক ভাই এই রকমের কয়েকবার করে মারছে, তুমি কিন্তু কোনো কথাই বলো নাই। আজকে তুমি এর শেষ দেখো। হ, আর সহ্য করা যাইব না। আমি যাইতেছি রফিকের কাছে। আমার কথার জবাব না দিলে ওর আজকে থাপড়ামু। আমি রফিকের কাছে যাই। ঠিক আছে বাবা, যাও। এত কইরা কই বাড়ি থেকে যা, বাড়ি থেকে যা, বাড়ি থেকে যাওয়ার নাম নাই। তোকে বলে বিকে করে খাবি, আমার জ্বালাস কেন? হন, তোরে ভালো ভালো কইতাছি, তুই ভুলে ওই বুড়িরে ছাড়বি না। তুই সারস, তোর একদিন কে আমার একদিন। আমি ছাড়বো কেন? আমার তো এমনি তো সহ্য হয় না। সহ্য হয় না ভালো কথা, ভুলেও ছাড়বি না। এই বুড়িরে আমি কতবার করে কইছি এই বাড়ি থেকে চলে যা। না, তার স্বামীর বিটা, সে যাবে না। মরলে এই বিটাই মরবে, তার খাওয়াবে কে? হ্যাঁ, আমি 1 লাখ কামাই করে আজেরা বুড়িরে খাওয়াবো? বুড়া হইছিস ভালো কথা, রাস্তাঘাটে যা, মাইসের কাছে হাত পাতে টাকা পয়সা দিব, ওইনে খাইতে পারবি। উনি ভিক্ষা করবো না, আজেরা বয়ে বয়ে খাইবো। মানে বাপের তালুক পাইছে। তোমার মা করবে ভিক্ষা, ওনার তো লজ্জা করে, লজ্জা। কি কইলি? লজ্জা করে? আরে কদিন না খায়া থাকলে এই লজ্জা কই যাইবো? এই যে বাঁধছি না, আর কোনো খোলাখুলি নাই, দিন রাত ওহেনে থাকবো। রাইতে যখন হিয়ালে ঠোকরাইবো তখন বুঝবো লজ্জা কারে কয়। আচ্ছা, মাথা ঠান্ডা করো। তুমি না কামে যাবা, কামে যাও। হ্যাঁ, আমার কাম আছে। শোনো, গরম লাগতেছে, 1 গ্লাস ঠান্ডা পানি দাও। আচ্ছা দাঁড়াও, আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি। চাচি, ও চাচি। এই খারাপ, কি চাচাচি করো? কি লেগে ডাকো? রোহিত ভাই, তুমি এত গরম দাও কি লিগা? মায় পাঠাইছে আমারে, একটু বাড়িতে ভালো মন্দ রান্না হয়েছে, কইছে তো চাচির খবর দিয়ে লই আয়। ওরে বাবা, কি আদর যত্ন! মায় পাঠাইছে, ওই ভালো মন্দ রানছে, শাশুড়ে খাওয়ান লাগবো। শাশুড়ি খাওয়ান লাগবো কেন? শাশুড়ি সারকে আম করে চোখে পড়ে না? না, তোকে সয়ে পড়ে না, কারণ আমার মার লাগে চাচির ভালো সম্পর্ক, তাই কইছে তোর চাচিরে আনবি, তোকে নিতে কয় নাই। তোর শাশি বাড়িতে নাই, ও বন্যকে বাজ গেছে, আইলে 2 দিন পরে খাওয়াইস। যা, ব্যবহারটা একটু ভালো কর, সারালে মতো ব্যবহার করিস না। এ ভূতের মহেরাম নাম, যাতে দেখা সহ্য হইতেছে না। তুই খানা খানা কি দোস? যা, আমি কামে গেলাম। যাও। ভাবি, কি ব্যাপার? কি হয়েছে? তোমার না বাইন্দা রাখছে? আগে শুনি রাখ। মাইন্ডে আমার কপালটাই খারাপ রে ভাই। ওঠো তো ভাবি, ওঠো। এখন কও কি হয়েছে? আমার কপাল যদি খারাপই না হইব, তাইলে কি পোলার হাতে নিত্যদিনে আমি মার খাই? বিশ্বাস কর ভাই, আজকে যে রফিক আমারে মারছে, আমার পিঠের নীলদারার থেকে কোমর পর্যন্ত মনে হয় হাঁটি কুটি গুঁড়া করে ফেলাইছে রে ভাই। এমন কথা শুই না কেমন লাগে তাই কও। ভাবি, এর আগেও তোমারে মারছিল, আমি তোমার পোলারে 2টা কথা কইতাইছিলাম, ও আমার সাথে বেয়াদবি করছে। কেমন শিক্ষা দিয়ে মানুষ করছো? বাই মরার পর থেকে ও বাউন্ডালি হয়েছে, সবার সাথে ঘুরে বেড়ায়, বাজে পোলাবার সাথে মিশে। আমার তো মনে হয় নেশা টেশাও করে। নেশাখোর যদি না হয় তাহলে মায়ের গায়ে কে হাত তুলে? ভাইরে, আমার শিক্ষা দিওতে কোনো কমতি আসিল না। তোর ভাইরা মরণের পরে পোলাটা যেন কেমন হয়ে গেল, তারপরে বিয়া করাইলাম। বউটা ঘরে আসানোর পরের থেকেই আমার গায়ে হাত তুলে, খাইতে দেয় না, আচ্ছা। আমার অনেক অত্যাচার করে রে ভাই। ভাবি, ওই জানোয়ারটা কইয়া হন। আমি কইতে পারি না, তুই আমার মাইরে তুইয়া এর বউরে নিয়ে বাড়ির দিকে গেছে। ভাই, তুমি গলাম ওর সামনে যাইও না। আজকে একটা কথা কইবা না তুমি। কিছু না কইতে কইতে ওর সাহস বাইরে গেছে, তাই না? ওর শাসন করার অধিকার আছে। আমি ওর চাচা, ওর বাবার মতো। শোনো, তুমি একটা কথা কইবা না, আজকে ওর জবাব দেওয়ান লাগবো মায়ের গায়ে কেন হাত তুলে। ভাই, আমার কথা শোন, যাইস না মাইন ভাই। ও তোর গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করবো না রে। যাইস না মাইন ভাই, যাইস না রে।
বৌমা, বৌমা, হ্যাঁ চাচা। রফিক কই? হ্যাঁ বাড়ি নাই। ও বাড়ি নাই। আচ্ছা তোমরা পাইছো কি তাই কছে? কি পাইছি? কি পাইছো জানো না? ভাইজান মারা যাওয়ার পর থেকে ভাবির উপরে যে অমানসিক নির্যাতন চলতেছে। কেন রফিক এই ব্যবহার ভাবির সাথে কেন করে? লগে লগে তুমিও নাকি শাক নাড়ো না? চাচা এইসব আমারে বলে লাভ নাই। ও বাড়িতে আসুক, ও বাড়িতে আসলে যা বলার ওকে বললেন। জামু তো, কিন্তু এর একটা বিধি ব্যবস্থা না করা পর্যন্ত এই বাড়িতে থেকে যাবো না। দরকার হইলে রফিক যখন আহে ওর সাথে কথা কমু, তারপর আমি বাড়ি যাবো। শুনেন, আমরা তো ওনাকে বলি বাড়ির থেকে চলে যেতে। উনি চলে গেলে তো আর কোনো ঝামেলা হয় না। এই বাড়ি থেকে যাবো কেন? এইটা আমার ভাবির নিজের স্বামীর বাড়ি, স্বামীর। এর প্রতি তার অধিকার আছে। তোমারও যদি কয় তোমার স্বামীর বাড়ি থেকে চলে যেতে, তুমি যাইবা? না, আমি কেন যাব? তাহলে তুমি যদি না যাও, ভাবিও যাবো না। আচ্ছা ঠিক আছে, তোমার লগে এত কথা কর আমার দরকার নাই। রফিক বাড়ি আসুক, আমি যা বলার রফিকরেই বলবো। ঠিক আছে, আপনি ওকে বলেন। হ। কি হয়েছে? কি আমগো বাড়ি কি হইছে? কি হইছে? ওই কেন কেন তোর মায়ের গায়ে হাত তুলস? 2 দিন পর পর কেন তোর মায়ের মারুস তুই? চাচা কামটা কিন্তু ভালো দিয়েছে না। তুই তুই আমার লগে গরম নজরে কথা কস? দেখছো ভাবি, তোমার পোলার সাহস কত! ও চোখ গরম করে আমার লগে কথা কয়। ভাই, ওরে তুমি কিছু কইও না। ও তো মানুষের মতন নাই, ও একটা অমানুষ হয়ে গেছে। দেখা যাইব তোমার গায়ে হাত তুলছে। চুপ করো। ও ভালোই দরদ দেখতাছি। এত যেহেতু দরদ, তাহলে আমার মারে তোমার বাড়িতে নিয়ে রাখো। ঠিক আছে, আমি তোর মায়ের আমার লগে নিয়ে যাইতেছি, কিন্তু এই বাড়ির থেকে তুই তোর বউরে নিয়ে চলে যাস। কেন আমার বাড়ি থেকে বউরে যাবো কেন? এই বাড়িটা অন্য কারো নামে থাকলে তুই থাকতে পারতি, কিন্তু এই বাড়িটা তোর মায়ের নামে লেখা আছে। এ কইলে হইলো আমার বাপের কাইলা বাড়ি, বাড়ি হইবা আমার নামে। আমার বাপ মইরা গেছে, বাড়ি কিনা মায়ের নামে। তোর বাপে পয়সা থাকতে আমারে সাথে নিয়া রেজিস্ট্রি অফিসে এই বাড়িটা তোর মায়ের নামে দিয়ে দেয়। এখন বুঝতে পারছি ভাইজান যে কাজটা করছিল একদম ঠিক কাজ করছিল। তাই বাড়িটা তোর মায়ের নামে। আমি যখন তোর মায়ের নিয়ে যাবো, আমার কাছে দলিল আছে, ওই দলিল তোরে দেখায় তারপরে নিয়ে যাবো। না 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 না, কি 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 কইতাছে? আমি তো কিছু জানি না। বাড়ির মায়ের নামে কেন হইব? বাড়ি তো আমার নামে হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, মানলাম, কিন্তু আমার মা যদি আমার লগে থাকা লাগে, এই বাড়ির সম্পত্তি যা কিছু আছে আমার নামে লেখা দেওয়া লাগবে। কোনোদিনও তা দিব না। এই বাড়ি তোর নামে তোর মায় কোনো দিনও দিব না। এমন হইবার পারে তুই কবে তোর মায়ের গলা টিপা মাইরা ফেলাইছ, তার দরকার নেই। অসহায় কোনো মানুষ দেখে না এই বাড়ি দরকার পড়ে তোর মায় দান করে দিবি, কিন্তু তোর মতো কুলাঙ্গার রে এক ক্রান্তি জমি দিব না তোর মায়। ভাই, তোমার বাড়িতে আমারে কয়টা দিন রাখো ভাই। না মা, তুমি কোথাও যাবে না। আমি ভুল করে ফেলেছি মা। আসলে আমি সম্পত্তির লোভে অন্ধ হইয়া গেছিলাম। আমি বুঝতে পারি নাই মা যে কি জিনিস। মা গো, আমি তোমার সন্তান না, তোমার কাছে আমি হাত জোড় করতেছি মা, তুমি আমার মাফ করে দাও। তুমি যাও না মা। আপনি যায়েন না মা, যায়েন না আপনার। ভাবি, আমার মনে হইতাছে রফিক ওর ভুল বুঝতে পারছে। আসলে সন্তানেরা ভুল করলে মা ভাবি তো মাফ করে। তুমি রফিককে মাফ করে দাও। আমার মনে হয় এরপর তোমার লগে আরো খারাপ ব্যবহার করবো না। হ ভাই, আমিও তো আমার পোলার চোখের পানে আমি সহ্য করবার পারবো না রে ভাই। স্যার, আমার মনে আর কোনো রাগ ঢাক নাই। আমি তোরে মাফ করে দিছি। তাই বাজান রে, আমার আর তুই কোনোদিন অন্য করে গায়ে হাত দিস না। তোর জন্য আমার জামাই এই যে গাছের উপরে বসে আছে। বড় হতিন মুখটুক সামলে কথা কইও। মোর জামাই যদি গাছে উঠতে থাকে, হ্যাঁ তোমার জ্বালা যন্ত্রণা লাগিয়ে উঠছে, মোর লাগিয়ে ওঠে নাই। তুই যে বরিশাল না বেডি, এত যন্ত্রণা দেস আমার জামাই রে, আমি জানতাম না। বেডি আমার সংসারটা তো খাইছ বরিশাল হাঙ্গুরি। বড় তো ঠেয়া পারে নাই যে সংসার খামু। মুই ভাত খাইতে পারি, গোস্ত খাইতে পারি, আরো কত কিছু খাইতে পারি। আরো আমার প্রাণের স্বামী, তুমি কি নিচে নামবা না?
কি গো, দয়া করে এবার নামে আসো, আমার একটু শান্তি দাও। না, আমি নামম না। আমি নাইমা তোগর শান্তি দেওয়ার জন্য আমি আমার নিজের শান্তি নষ্ট করতে পারবো না। তাই আমি ভাবছি আমি এই গাছের উপর বাকি জীবনটা পার করে দিই। আর তোগো যদি স্বামী ছাড়া থাকতে কষ্ট হয় তাহলে একটা কাজ কর, তোরা দুইজনে মিলা দুইটা পোলা দেখা বিয়া বয়া ফেল। আর শোন, বিয়া করার আগে না একটু খোঁজ খবর নিস তাতে পোলার কোনো বউ আছে কিনা। আর যদি বউ থাকে তাহলে কিন্তু বিয়া করিস না, বুঝছস? তাহলে আমার মতো কিন্তু গাছে উঠে বয়ে থাকবে। কি গো স্বামী, তুমি কি মনে করছো আমার চরিত্রে কোনো সমস্যা আছে? আমি তোমাকে রাইখা অন্য কাউকে বিয়ে করতে পারবো না গো। তুমি নামে আসো, তুমি নামে আসো। মোর সুবহানাল্লাহ, মোর বড় হতিনের চরিত্র এই রুফিতে যদি লঞ্চ চালে, লঞ্চে তো নিজেও মনে হয় টের পাইবে না যে হে পানিতে চলতে আছে নাকি চরিত্র রুফিতে চলতে আছে। আর মোর চরিত্র যদি একটু সমস্যা থাকেও থাকে, হ্যাঁ তো বিয়ের আগে গেছে, এখন কিন্তু মোর চরিত্রে এক ফোঁটাও দাগ নাই। না, তোকে দুইটার চরিত্র খুবই ভালো, চরিত্র খারাপ আমার কুত্তা চরিত্র। আর তা না হইলে কি আমি দুইটা বিয়া করছি? ভাই তোরা এখন এইখান থেকে যা। আর তোরা দুইজন যদি আমার চোখের সামনে থেকে না যাস, এই যে না গো, না গো, এই যে এখান থেকে লাফ দিয়ে লাভ দিও না আত্মহত্যা গো, করবি। লাভ দিও না, লাভ দিও না গো, লাভ দিও না। তুমি যদি লাভ দাও, তোমাদের তো কিছু, আমরা বিধবা হতে চাই না স্বামী। যা। আচ্ছা আচ্ছা স্বামী, মোরও যাইতে আছি, তুমি লাভ দিও না। আরে যাস না কে, যা। যাচ্ছি তো, যাচ্ছি। আল্লাহ রে, কোন পাপ করছিলাম আমি? হ্যাঁ, কি লেগে যে আমি দুই বিয়া করতে গেছিলাম। মাঝে মজা লাগা গেছে, যদি একটা বালিশ দিতাম এনে তো ঘুমাইতে পারতাম। বলে করে একটা বালিশ দিতে না থাক, কথা কেন, আমি এমনি বয়ে থাকুন। বাবা, ও বাবা, কি হয়েছে? তোমার ছেলে কোথায় বসে আছে জানো? ওই যে গাছে, গাছের উপরে বসে আছে, ওই যে দেখো। বাবা, আমনের পোলায় এমন ভাবে গাছ উঠতে বইয়ে রইছে, বানরের মতো দেখা যাইতেছে। আপনি কি বানর জন্ম দিয়েছেন? বৌমা, মানুষ কখনো বান্দর জন্ম দেয় না। আমার পোলাটা গাছের উপর চইরা রয়েছে দেখে তুমি তাই তো কইতেছো, তাই না? আমার পোলা গাছ উঠছে তোমাকে দুজনে ঠেলায়। এই বাড়িটারে তোমরা তো নরক বানাইছো। আমার পোলা গাছে উঠে যতক্ষণ গাছে উঠে থাকবো ততক্ষণ শান্তিতে থাকবো। গাছ থেকে নামবো অশান্তি শুরু হইব। পোলা তো তাও গাছে রয়েছে, বাড়িতে রয়েছে। আমার ইচ্ছা হয় তোমরা যেভাবে বাড়ির অবস্থা করে রাখছো একেবারে বাড়ির থেকে নির্বাসনে চলে যাই। বাবা, অশান্তি কি আমি করি? আপনিই বলেন অশান্তি করে। এই যে এইটা, এই বরিশালে বেরি অশান্তি করে। আব্বা, আব্বা, এইটা এইটা। আব্বা, মুই কোনো অশান্তি করি না। অশান্তি তো করে বড় বুঝা নেই, খালি মোর দোষ দেয়। মুই তো কোনো অশান্তি করি না। বাবা যান না, আপনি পোলারে নামাইয়া গাছের থেকে নিয়ে আসেন না, যান না। আব্বা জান, তো খাই নাই, না খাইয়ে পরে গাছ উঠতে বইয়ে রইছে। না খাইয়ে থাকলে হুগাইয়ে যায়। বাবা জান, আপনি জান। আব্বা, তোমাকে কথা শুনে মনে হইতাছে একেবারে দরদ। আরে ভাইয়া 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 পড়তাছে। হ্যাঁ, আমার পোলা গাছেই থাকুক, একটু শান্তিতে থাকুক, ওর না খাইলেও চলবো। কেলো খাম্বার মতো খারাপ হয়েছো কেন? তোমরা যাও, তোমাকে বিষয়টা নিয়ে আমি একটু চিন্তা করতেছি। আমার চিন্তা করবার দাও, যাও করে যাও। গাছ হইটা আর কতক্ষণ থাকবি বেড়া? নাম তো হইব, সামাল দিতে হইব। মনে করবি যে বাড়িতে দুইটা ডাইনোসর আর তুই সাধারণ একটা নীরব নিরীহ প্রাণী। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস। আমার বৃক্ষবাসী পুত্র নামি আসো। না, নামুম না। নামিবে না? বৃক্ষতে বসিয়া তুমি বাঁশ কাটার যতই গান গাও কেউ বাঁশ কাটতে পারবো না। আজকে রবিবার, রবিবারে বাঁশ কাটা বন্ধ। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি এরকম সাধু ভাষায় কথা কইতেছো কেন? তোমার কথার মাঝখানে আমি রহস্যের গন্ধ পাইতেছি। আব্বা, ওই বেড়া, কানের নিচে দুইটা দেওয়ার আগে নাই মাই। নামম। আব্বা, সুপারম্যানের মতো লাভ দিচ্ছি, লাভটা কেমন হয়েছে? বেজায় ষষ্ঠ বইছে। এই তোমার মতো এরকম সুপারম্যান মধুপুরে গেলে অনেক পাওয়া যায়। এই গাছ থেকে ও গাছ, এই গাছ থেকে ও গাছ, লাফাইয়া বেড়াইতেছে। মানে তুমি বান্দরের কথা কইতেছো? আমি বান্দর? হ্যাঁ, তুই বান্দর। বান্দর না হইলে গাছে বয়ে থাকবি কেন? গাছে বৈশা থেকে কোনো সমস্যার সমাধান হয় না। শোন, তোর মায়ের একটু রাগ চড়া আছিল, আমি তার নিয়ে সংসার করছি। অবশ্য তোর মতো আমি দুই বিয়ে করি নাই, আমি একটা বিয়ে করছিলাম। আল্লাহ তার নিয়ে গেছে, সে ব্যস্ত বাঁচিল।
তার জ্বালা যন্ত্রণায় আমি গাছে উঠি নাই কখনো। পুরুষ মানুষ তো, আমি চালে উঠে বসে থাকছি। একটা কত বড় পুরুষ, সে বীর পুরুষ, তালে উঠে বয়ে রয়েছে। আচ্ছা আব্বা, আমার এই যন্ত্রণা থেকে আমার মুক্তি দরকার, আমি কেমনে মুক্তি পাবো সেই কথা কও। আছে মুক্তি। মানুষের বুদ্ধি বারবার, আমার বুদ্ধি একবার। এরকম সমস্যা সমাধান করার জন্য এক ফাইলই যথেষ্ট, একজনই যথেষ্ট, সে হইল তোর ফুপু। আমার বউ যখন একটু বেগুরবাই করছে, তখন ডাইরেক্ট তোর ফুপুরে ফোন করে আনছে। তোর ফুপু আসছে, টাক্কের মতো সোজা থাকছে তোর মা। আব্বা, তোমার হাতে ধরি, পায়ে পড়ি, লাগলে তোমার সব জায়গায় ধরি, তবু তুমি আমার এই যন্ত্রণা থেকে বাঁচাও, আমি আর সহ্য করতে পারতাছি না। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, তুই ঘরে যাইয়া নাকে সর্ষের তেল দিয়ে ঘুমা। আবার কেমনে ঘুমামু? আমি ঘুমাইলে স্বপ্নে দুই বউ এসে আমার লগে মারামারি করা শুরু করে দেয়, দুইজনে ঝগড়া করা শুরু করে দেয়, আমি ঘুমাইয়াও শান্তি পেতেছি না আব্বা। আরে বেটা, কোন রকমে তোর ফুবু না আসা পর্যন্ত দাঁতে দাঁত লাগায় খিস মাইরা থাক, তারপরে তোর ফুবু আইলে সব পানি। আব্বা বুঝছো, তোমার কথার উপর বিশ্বাস করে আমি গেলাম, তুমি দেখে নিও। টুংটাং 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 টুংটাং। বুবু, তোমার গুণধর ভাই। আমার পুত্র আর আমি একই রোগে আক্রান্ত, তুমি তো তার মহা ঔষধ। জলদি করে আমার বাড়িতে চলে আসো, মিশন আছে। ভাই, তুই এত জরুরি আমার আইতে কইছস কি লেখা ক? চুপ করে থাকিস না। দুঃখে বুবু, দুঃখে। তুমি তো 27 বছর পরে এই বাড়িতে আইলা, এই বাড়ির খোঁজ খবর তো তুমি জানো না। এই যে এজত মুন্সির পোলা আয়নাল রে মাইরা থুয়ে তুমি এখান থেকে গেলা, তারপর আর আইলা না। তুমি আমাকে এলাকার গর্ব। বিয়ার আগে তুমি সারা গ্রাম একাই ঠিক রাখছো, আবার তোমার বিয়ার পরে ওই এলাকা নাকি তোমার থেকে থরথর করে কাঁপে। কিন্তু তুমি আমার বোন থাকা সত্ত্বেও আমার বাড়িটা ঠিক করবার পারলাম না, তাই তোমার এটাই কারলাম। এই যে আমার পোলা, তোমার বাইপুত বিয়া করছে 2টা। বড় বউ আনার পরে 3-4 বছর গেল, বাচ্চা কাচ্চা হইলো না, আরেকটা বিয়া করছি। এখন মনে করো যে ওই 2 বউয়ের মধ্যে আদায় কাজ করার সম্পর্ক, একটা মিনিটও বাড়িতে ঝগড়া থামে না। ওই যে পাশে হইলো মসজিদ, মুসল্লিরা আয়া বাড়িতে কমপ্লেন করে 2 বউয়ের ঝগড়ার জন্য নাকি তারা ঠিক মতো নামাজ কালামি করতে পারে না। আচ্ছা, তুই এই কথাটি আমার আগে কস না কি লেখা, তুই ক। কেমনে কইব ফুফু, কেমনে কইব? আমার বাপেও তো বুঝতে পারে নাই যে আমার জীবনের সাথে এত বড় একটা হয়েছে। কি জানো, আমি যখন প্রথম বিয়েটা করছিলাম পুরো ঠিকঠাক ছিল, পরবর্তী বরিশালের বিয়ে করার পর থেকে আমার জীবন একদম তেজপাত হয়ে গেছে। ফুফু, আব্বার মুখে থেকে তোমার আমি অনেক সুনাম শুনছি, তুমি নাকি আমার মারও এমনি টাইট দিছো, এবার তুমি আমার এই হাত থেকে বাঁচাও। আচ্ছা, এক কাম কর, যা তোর 2 বউরে পাঠায় হেনে, সারে বের করে যদি টাইট না দিয়া যায়, তাহলে আমার নাম জাহানারা বেগম না। যা, আমার বাস্তর লগে ঝগড়া। হ্যাঁ জামো, হ্যাঁ, যা। হ্যাঁ বুবু, বয়সে তোমার চামড়া গোছাইছি ঠিকই, কিন্তু তোমার গলার সাউন্ড গোছাই নাই। ছোটকালে কাজ করছো, সেই কাজ এখনো করবে আমার লগে। আমার দায়িত্ব আনছস, এর বিচার আমি কইরা দিয়া যাবো। জাহানারা বেগম রে চিন হয় না, শালীর বেটিটা ধন সম্পত্তি কিচ্ছু অভাব নাই, কাজ করে কি লইয়া, কি লাই কাজ করে? তুই এতদিন আমার কাছ না গেল লিগা। তোমার কই নাই যে মনে করো আস্তে একটা ঘূর্ণিঝড় বাড়িতে ডাইকাই না সব তসতস করার কি দরকার? তাছাড়া ওই যে জাগরে মাইরা থিয়ে তুমি মেলা দিনের জন্য জামাই বাড়ি রইছো, হ্যাঁ আমাকে বাড়ির আশেপাশে ঘুরে, তাই ভাবলাম যে তুমি নাই আসো। এত ডরাও তুমি? হ্যাঁ, এর লেগে তো তোমার বউরা তোমার লগে কাজ করতে সাহস পায়, তোমার পোলারে ডরায় না, তোমারে ডরায় না। এতদিন যদি আমার খবর দামতি, তাহলে ওই শালীর বেটিকে একটা সোজা করে ছাড়তাম না আমি। হ্যাঁ, কিরে ছোট, ফ্যান চলতেছে, তুই এত ঘামাইতেছিস কেন? কামামু না বুবু, এতদিন শুনছি ভাইরাল জাহানারা দরজাল, একেবারে এলাকায় ভাইরাল করা আসলে, কিন্তু এতদিন তো জানতাম না ওই মগো হুবু হাউরি লাগে। যতবার ওই কথা মনে আয় আর শরীরটা টপ টপ হয়ে একসের গাম পরে। এই আমগো ফুফু শাশুড়ি হোক, ওই মহিলা দরজাল হোক, যাই হোক, তাতে আমরা আমগো জামাইরে মারবো, ধরবো, কাটবো, তাতে ওনার কি? ডরাম না হরমুটা কি? ও যে ডেঞ্জারাস মহিলা, এক পা ধরবে আর এক পা টাইনে সেরবে, তখন ওরে বাবারে কর সময়ও পামু না। ছোট, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি না, আমি সামলাই নিব। আরে আল্লাহ, এটা আমি কি দেখতেছি?
এই তোরা দুজনে এক লগে বইয়া কথা কইতেছস? আমি কি স্বপ্ন দেখতেছি না তো? আচ্ছা শোন, তোরা যে যা কথা কর ক, সেটা কোনো বড় কথা না। বড় কথা হইতাছে আমার ফুপু জান তোদের দুজনকে ডাকছে, যেটা মিটিং করতে যা। এই কিসের মিটিং? আরে এত কিসের মিটিং মানে? যাইতে কইছে যা, তখন লগে ভালো মন্দ কথা কইবো যা। এই কি করব? তোর ফুফু কি করবে? আরে কিছু করবে না, আমার ফুপু জাহানারা বেগম সে আসছে, আইসা রান্না বান্না করছে। এবার তোমরা দুজন গেলে তোমাকে দুজনে নিজে হাতে তুলে খাওয়াই দিবে, তার জন্য ডাকতেছে, যাও। না না, মুই কিন্তু যামু না। বুবু তোমার যদি দরকার হয় তাহলে তুমি যাও। কি যে ওখানে রান্না বাড়া করছে হ্যাঁ মুই ভালো মতো বুঝতে পারছি। করে দিমু, মাথায় যাবি না। এই তোর ফুফু আইছে আমগো কি? হ্যাঁ এই শোনো, হ্যাঁ তুই বাইরে আসিস কেন? মা হ্যাঁ হ্যাঁ দিতেছি, পোষাইতেছি। বুবু এই চল, হলো না গেছি পানি খামু, চল। কই তোর বড় দেহ না হয় না কি রে? আমার তো মনে হইতাছে ওই বউগো কাছে যাওয়া মাত্রই বৌদিটাই আমার পোলার হারে মনে হয় বান্ধা পিটাই। কি এত বড় সাহস? আমি যাইতাছি, একটা চুলের মধ্যে ছিড়ালাম না শাড়ির বাড়ি গো। শুভ, এ শুভ, শুভ কি রে তোর এই অবস্থা কে? কি হয়েছে? কথা কাছ কে? আরে মার দে বুবু, ওরা পানি পানের বিরোধী নিজায় আমার মারবো বুবু। কি? তোরে মারছে? আমার ভাই পরে মারছে? শালির পেটে কো এত বড় কলিজা ওকে ছইরে ফেলবো না আমি। দেখ আয় আর বুবু আয় পড়তে আয়। বুবু, তুমি এই বাড়িতে আসনের পর থেকে সবই নিজের চোখে দেখলাম। তুমি কও, এই বাড়ি থেকে মানুষ বসবাস করবার পারে? এই দুই বৌমা মিলা আমার পোলারে মারধর করে। স্বামী হয়ে যদি স্ত্রীর হাতে মায়ের খায়, তাহলে তাকে কিসের জীবন, কিসের শান্তি? তুমি আইসো, এর একটা সমাধান করে দিয়ে যাও, নইলে বুবু আমি নিজে এই বাড়ি থেকে চলে যাব। তুই চুপ কর। তুই এই বাড়ি থেকে যাবি কেন লেগা? ওই দুই বউর এত বড় সাহস! আমি বাড়িতে আসার পরে আমার ভাইপোর গায়ে হাত, ওই দুইটা হাত আমি ভাঙ্গা দেবো। না বুবু, তোমার এই কথাটা আমি মানতে পারলাম না। বাবু, হাত ভাঙবা, চিকিৎসা করে হাত ঠিকই জোড়া লাগবে, কিন্তু এই সংসারের যে ভাঙ্গনটা ধরছে এটা জোড়া লাগবো না। অপরে হাত ভাঙ্গা দিয়ে কোনো কামাইব না। অগ মন মানসিকতা যদি ঠিক না হয়, এই অশান্তি কোনোদিনই কমবো না। ফুবু, আব্বা একদম ঠিক কথাই কইছে। ফুবু, আমি অগরণে সংসার করতে পারবো না। ওর হাত পা কোনো কিছু ভাঙার দরকার নাই। অনেক অশান্তি হয়েছে, আমার আর ভাল লাগতেছে না। আমি সিদ্ধান্ত নিছি, আমি ওকে তালাক দিয়ে দিব। কি কইলা? তুমি তালাক দিবা? তালাক দাও না, একবার দিয়ে দেখো না। তালাক দেওয়ার এত সহজ না। তালাকটা একবার দিয়ে দেখো, দেখো মুই কি হরি। দেখছো তো বুবু, তুমি নিজেই তো দেখলা, লাভ হইব না। কারো হাত পা মুখ ভাঙ্গা লাভ হইব না। আর আমাকে বাড়ির এই সমস্যা কোনো দিনও সমাধান হইব না। তুই চুপ কর। আরে ডাক্তাররা যখন ওষুধ দেয়, রোগ বুঝা ওষুধ দেয়, আমিও রোগ বুঝাই ওষুধ দিব, বুঝছো? অবজে কেমনে শাস্তি দিতে হয় এটা আমি ভালো করে জানি। শোন বাজান, এই দুই বউ থাকতে তোর বাপে আরো তোর দুইটা বিয়া করাইবে, বুঝছাস? এরপরে রসটা কেমনে নিগড়াইতে হয় জাহানার বেগম ভালো করে জানে। ফুপু আম্মা, বিয়ে করাইন না। না, বিয়ে করাইতে হবে না। তাইলে তোমার সোজা হয়ে চলবা? হ্যাঁ ফুপু আম্মা, আমরা সুন্দরভাবে চলবো। কিরে মাইন, বৌমারা তো ভুল স্বীকার করলো, তুই কি কস? বৌমারা ভুল স্বীকার করছে, কিন্তু বুবু অজ্ঞ কথা বিশ্বাস করি কেমনে? ভাবছিলাম এই বাড়িতে শান্তি আসবো। তুমি একটা কথা চিন্তা করে দেখো, আমার পোলাটা যখন বিয়ে করলো, কয়েকটা বছর যায়, কোনো বাচ্চা কাচ্চা হয় না। এই সারাটা বাড়ি খা খা করছিল।
শুভর মা মারা যাওয়ার পরে এতটা একা হয়ে পড়ছিলাম, ভাবলাম যে ছোট্ট একটা নাতি নাতকর থাকলে আমি তারা নিয়ে খেলব। বৌমারে অনেক জায়গায় অনেক চিকিৎসাপাতি করা হইল, কিন্তু কোনো কাম হইল না। শেষে বাচ্চা কাচ্চা হইলই না। এই সংসারটা ছোট্ট পোলাপানের হাসি খুশিতে ভৈরা রাখার জন্যে আমি শুভরে আরেকটা বিয়ে করার অনুমতি দিই। কিন্তু বিশ্বাস করে বুবু, আমি জানতাম না যে বাড়িতে আরো অশান্তি কিনে আনতাছি। এখন সংসারটা এরকম একটা অশান্তির নরক হয়ে গেছে, ভালো করে একটু নিঃশ্বাস নিতে পারি না। আমাকে এই বড় বাড়ির সেই বড় সম্মান আর নাই। লোকজনের বাড়িতে যদি তর্ক বিতর্ক হয়, আঙ্গুল তুলে তারা কয়, ও বড় বাড়ির মতো ঝগড়া শুরু করছো। আমাকে দিয়ে লোকজন উদাহরণ দেয়। আমাকে সম্মানের কিছু নাই এই দুই বউয়ের জন্য। বুবু, আমি সিদ্ধান্ত নিছি আমার এই কষ্ট করা সংসারে যেহেতু আর শান্তি হইব না, আমি নিরুদ্দেশ হয়ে যাইব। কিন্তু কিন্তু আমার কথা চিন্তা করে না। আমার এই পোলাটা সারাটা জীবন অশান্তির আগুনে জ্বলবো। এই জন্য অশান্তিতে করে মুক্তি দেওয়ার জন্য আমি তোমারে ডাকছি। হয় আজকে আমার পোলারে এই অশান্তি থেকে মুক্ত করবা, না হয় এই দুই বৌমারে এই বাড়িঘর সবকিছু দিয়া আমি আর আমার পোলা এই বাড়ি সাইডাও নিরুদ্দেশ হয়ে যাবে। তোকে আর বাধা দিব না, যা তোকে যা মন চায়। হনস হনস তোমরা, তোমাকে ভালোর লেগে আমার ভাই আর আমার ভাইপো এই বাড়ি ছেড়ে যাইতে চায়। জীবনে প্রথমবারের মতন আমি যাওয়ার বেগম হাইরে গেছি। তুমি কি চাও তোমাকে স্বামী তোমার শ্বশুর এই বাড়ি থেকে চলে যায়? না ফুপু আম্মা, আমগো শ্বশুর আমাদের স্বামী এই বাড়ির থেকে চলে যাক আমরা চাই না। আসলে ফুপু আম্মা, আমরা দুই সতীনে সংসার কি জিনিস আমরা এটা ভুলে গেছি। আসলে আমরা এতদিন ওনাদের সাথে যা করছি আমরা অন্যায় করছি। ফুপু আম্মা আমগোরে মাফ করে দিন। হয় ফুপু আম্মা, মোরা দুইজনে অনেক বড় ভুল করে হেলাইছি। এখন আর একটা চান্স দেন, আমাকে ভুলগুলো আমরা শুধরাই নিই। আর মোরা দুইজনে কেউই চাই না তারা এই বাড়ি দিয়ে বাইরে গেছে। তাই যদি তোমরা নাই যাও, আমার একটা অনুরোধ তোমাকে কাছে, তোমরা দুই সতীনে মিল্লা এই সংসারটা সুন্দরভাবে করো। ঠিক আছে ঠিক আছে ফুপু আম্মা। দেখি ভাই সোজা হয়ে গেছে। আসলে বুবু, জাহানারা বেগম সবই পারে। খিদাও লাগছে। বউ, ও বউ, বৌমা। কি আছে এত ডাকতেছেন কেন? মা, আমার অনেক খিদা লাগছে, আমার খাওন দাও। এখনো দুপুর হয় নাই, খাওয়ার জন্য এখনো পাগল হয়ে গেছেন? এত খাই খাই করেন কেন? মা, বয়স হয়েছে তো, খিদার জ্বালা সহ্য করতে পারি না। আর আমার ডায়াবেটিস আছে, একটু পর পরে খিদা লাগে। আপনার আর আপনার মেয়ের খাওয়ার ছাড়া কি আর কোনো কাম নাই? সকালে যদি পেট ভরে খাইতে পারতাম, তাহলে আর তোমার কাছে খাইতে চাইতাম না। অনেক খিদা লাগছে, একটু খাইতে দাও। শুনেন, আপনারা যদি আমি 3 দিনও খাবার একসাথে দিই, তারপরে আপনার খিদা মিটবে না, আপনি খাই খাই শুধু করবেন। আম্মা, একটা সত্যি কথা কোন তো, আপনার পেটে কয়টা রাক্ষস আছে শুধু খাই 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 করেন? না বৌমা, আমার পেটে কোনো রাক্ষস নাই, শুধু খিদার জ্বালা আছে। তুমি যদি 2 বেলা পেট ভরে খাইতে দিতা, তাহলে আমি তোমার বারে বারে বিরক্ত করতাম না। মা, খিদার জ্বালা অনেক জ্বালা। তুমি তো ঘরে বইয়া কত কিছু খাও, আপেল খাও, আঙ্গুর খাও, বিদেশ থেকে আমার পোলায় যত টাকা পাঠায় সব তো তোমার নামেই দেয়। আর আমারে কটা খাইতে দাও না, কটা খাওয়ান চাইলে তুমি যে কত রকমের কথা কও কবো। আমার নসিব আসিল, এর লেগে আমি এত কথা শুনি। বউ,
তোমার বাপ আইলে তো কত কিছু ভালো মন্দ রান্ধো, ঘুষ, পোলাও, বিরিয়ানি, আপেল, কত কিছু। আমি দূরে থেকে দেই, আমার তো খাইতে মনে কয়, আমার তো দাও না। তোকে ভাতেই তো চাই আমি, হুদা ভাত দাও, মাছ তরকারি, গোস, পোলাও কিচ্ছু দিতেইব না, খালি তোকে ভাত দাও। আমি এমনি পানিটা কষলা খাইলাম মা, দাও মা। ও, আমার বাবা আসলে আমি কি খাইতে দিই না খাইতে দিই আপনি উকি মারেন, উকি মেরে এগুলা দেখেন, আপনার হিংসা লাগে? না গো মা, না, আমার হিংসা না, যেটা সত্য সেটা কইলাম। এখন তুমি আমার যা ইচ্ছা তাই কো, আমার কোনো দুঃখ নাই। কিন্তু তুমি তুমি তোকে হুদা বাদ দাও আমারে, আর কিছু লাগবো না মা, অনেক খিদা, আমার মাথা পড়তেছে খিদায়, আমার অল্প কটা বাদ দাও। ওই ভাত কটাই আমি পানি দেখ কষলে খাবো মা, না মা, তোকে বাদ দাও মা। আমা, এখনো রান্না হয়নি, রান্না যখন হবে তখন আপনাকে ডাকবো, তখন আপনাকে খাওয়ান দিব, যান আপনি। বুড়ি শুধু খাই খাই করে। দেখো আমি আর সহ্য করতে পারতেছি না, দাও তোমার ভাইয়ের নাম্বারটা দাও। তুমি ভাইয়ের নাম্বার দিয়ে কি করবে? কি করবো তুমি বুঝতে পারতেছো না? তোমাদের উপরে যে অত্যাচার হইতেছে এটা আমি তোমার ভাইয়ের কাছে জানাবো। তোমাদের সংসারে তোমার ভাইয়ের শ্বশুর আইসা মাতবাড়ি করে, তোমরা সহ্য করতে পারলেও আমি সহ্য করবো না। নাম্বারটা দাও, তোমার বাইরে আমি ফোন দিয়ে জানাবো। তোমারে কিভাবে বুঝাবো? এই ব্যাপারগুলো ভাইয়ের কাছে যদি বলা হয় তাহলে ভাবি যদি শুনতে পারে সংসারে আরো বেশি অশান্তি শুরু হবে। আমি চাই না সংসারে আরো অশান্তি বেড়ে যাক। তুমি এখন অশান্তির কথা চিন্তা করতেছো? অশান্তির বাকিটা রইল কোথায়? তোমাকে ঠিকভাবে খাইতে দেয় না, পড়তে দেয় না, ঘুমাইতে দেয় না, সারাক্ষণ কাজ কাম করায়। তুমি এবার শান্তি করছো কোথায় বলো তো? যা হওয়ার হবে। তুমি নাম্বারটা দাও, আমি এখনই ফোন দিয়ে বাইরে জানাবো। এখন তো ভাবি আমাদের খেতে দেয়, যদি এই সব নিয়ে আবার অশান্তি বাড়ে তাহলে তো এমন আছে ঘর থেকে বের করেও দিতে পারে। কইলে হইল নাকি ওই বাড়ি থেকে তোমাকে বের করে দেবে? ওই বাড়িটা কার? যদি ওই বাড়ি থেকে বের হইতে হয় কারো, সেটা বের হবে তোমার ভাইয়ের শ্বশুর। শোনো মৌসুমী, তোমার কথা আমি আর শুনতে চাই না। দাও নাম্বার দাও, এখনই নাম্বার দাও, আমি কথা বলি ভাইয়ের সাথে। হ্যাঁ, নাম্বারটা দিয়ে দাও। কি চমৎকার সলা পরামর্শ। তোমাকে রাজনীতি দেখে মনে হইতেছে ওই নবাব সিরাজউদ্দৌলা মারার জন্য, মানে নবাব সিরাজউদ্দৌলাকে মারার জন্য এই মির্জাফর ও মির্জার জগৎ শেঠ তারাও মনে হয় এরকম বৈশায় সলা পরামর্শ করে নাই পুতুরা। কামাইশা, বড় বড় জ্ঞানী লোকের কথা আপনি মনে রাখতে পারেন, কিন্তু আপনার কি একটু জ্ঞান নাই? হ্যাঁ, জামাই বাড়ি এসে পইরে রইছেন, তাদের সংসারে অশান্তি করতেছেন, এটা কি একটু মাথায় জ্ঞানে আসে না আপনার? আমার জ্ঞানের কথা বাদ দাও, আমি তো তোমার জ্ঞানের কথা কইতাছি। শুনছিলাম তোমরা নাকি চাচাতো ভাই বোন, কিন্তু এরকম নির্জন এলাকায় বৈশা বৈশা গল্প গুজব প্রেম প্রীতি করতেছো, এইটা তোমার কোন জ্ঞানের কথা বলতো তুমি? আর এই যে জয়ারি তোমারে কইতাছি, তোমার মুখ দেখে মনে হইতাছে তোমার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, এবারে সাদা কাগজের মতো ফকফকা। কিন্তু নিজের চোখে যা দেখতাছি তাতে করে নিজের পরিবারের সম্মান নষ্ট করতেছো, সম্মান নষ্ট করতেছো আমার মাইয়া, সম্মান নষ্ট করতেছো আমার। তোমাকে পরিবারে আমি মাতাব্বরি করি, তোমাকে পরিবারে আমি দেখাশোনা করি, তাই তোমার বিষয়টাও দেখাশোনা আমার দায়িত্বের মধ্যে পড়ে। কোন লজ্জায় কোন শরমে তুমি একটা পুরুষ মানুষের সাথে এরকম ঢলাঢলি করতেছো? তাই সব এটা আপনি কি বলতেছেন? আমরা এখানে কোনো ডলাডলি করতেছিলাম না, আমরা শুধু বসে কথা বলতেছিলাম। ওই তো কথাই তো বলতেছো, কথা বইলা আমি তো তাওই মানুষ, কি কমু মিট গোট করতেছো, তারপর একটু হাত ধরবা, তারপরে তাও সব মুখ সামলাই কথা বলেন, মুরব্বী মানুষ, আপনি হিসাব করে কথা বলবেন না? যা মুখে আসে তাই বলতেছেন, এটা কোন ধরনের কথা? আপনি কি বলতেছেন এগুলা? আপনি সম্পর্কে যদি আমার তাওই না হইতেন, তাহলে প্রত্যেকটা উল্টোপাল্টার কথার জবাব আমি দিয়ে দিতাম। বন্ধুরা, তুমি আমার চেনো না, আমার এলাকার মানুষ আমার চিনি না। হে জামাইটা বিদেশ, এই জন্য এখানে পড়ে রয়েছি। ইচ্ছা করলে তোমার অস্তিত্ব আমি নিশ্চিন্ত করতে পারি, তাদের দরকার কি আমার? তুমি বাড়িতে আও, হিসাব নিকাশ তো তোমার লগে আছে। আচ্ছা ঠিক আছে থাকো, আমি যাই, কারণ বাড়িতে গিয়ে আবার কোনো ঝামেলা পাকাতে পারে। আচ্ছা যাও তাহলে, কি হয় না না হয় আমারে জানাবা, আর সাবধানে থেকো। আচ্ছা যাও। ঠিক আছে। সি 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 সি, মানুষ এত খারাপ হইতে পারে? হ্যাঁ, মানুষের মান সম্মানের কোনো ভয় নাই। মা জননী, মা জননী,
ও মা, আব্বু তুমি আসছো? কই গেছিলে আব্বু? মা, আমি কই গেছিলাম এই কথা তোরে পরে কই। তুই আগে ব্যাগ গোছা মা, এই বাড়িতে তোরা ঠাকুর লাগবো না। কেন আব্বু? আমি ব্যাগ গোছাবো কেন? এই জন্য গোছাবি, জাগো নাকি মান সম্মান নাই, তাগো বাড়িতে আমার মাইয়া থাকবো না। আমার মাইয়ার তো সম্মানের কমতি নাই, আমার সম্মানের কমতি নাই। আমি যা কইছি তাই কর। সি সি সি, এই বাড়ির মানুষগুলো এত নষ্ট, এত নষ্টা। সি সি সি। আব্বু কি হইছে? তুমি আমারে খুইলা বলো না। শুনতে চাস? হুম। শোন, তোর ননদিনী হুম। সে আরেকটা ছেলের সাথে ফষ্টি নষ্টি করতেছে। নিজের চোখে তো আমি বিশ্বাসই করতে পারি না, মানুষ এত খারাপ হইবার পারি। কি কও আব্বু? হ্যাঁ, যা কইছি ঠিক কইছি। তোর ননদিনী আরেকজনের সাথে প্রেম করে বেড়ায়, তারপরে এই বাড়িতে তোর রাহুল লাগবো? মারে, আমার সম্মান আছে, তোর সম্মান আছে, তুই কোন বাড়ির মাইয়া? আব্বু এটা তুমি কি বলো? আমি তো তোমার কথা বিশ্বাস করতেছি না। আমার ননদিনী ও বাড়িতে এমন ভাবে থাকে, ও বাজা মাছ উল্টাই খেতে পারে না আব্বু। ওর মুখ দেখলে আমার তো মনে হয় না ও এরকম করবে। মাগো, ওর চেহারা দেখে মনে হয় না যে ওর চরিত্র এত খারাপ। শোন, মানুষের হাত ধরে যদি চলে যায় তাহলে বদনাম হইব। তার চাইতে এক কাজ কর, একটা রিক্সাওয়ালা ও কিন্নি ফকিন্নি দেখে ওর বিয়া দিয়ে দে। তোর উপর থেকে ঝামেলাও চলে যাইব, আর বদনাম হইব না। বুঝলাম আব্বু, ওরে ওখিন্নি ফকিন্নি দেখা ওরে বিয়া দেব, কিন্তু তোমার জামাই আসলে আমি কি বলবো? কি আর কইবি? কইবি যে ভালো পোলা পাওয়া গেছিল এই জন্য বিয়া দিয়ে দিছি। এখনকার ধনী পোলারা সবাই তো আর ভালো না, ওই ছেলের চরিত্র ভালো মনে করছি তার জন্য বিয়া দিয়ে দিছি। আর বিয়ে হওয়ার পরে শুই না কিছু আর করতে পারবো না। ঠিক আছে আব্বু, তুমি যা বলবা আমি তাই করব। এই তো আমার মেয়ের মতো কথা। শোন মা, আমি তো তোর ভালো চাই। আজকে দেখলাম তোর ননদিনী ওই ছেলের কাছে তোর নামে বদনাম করতেছে, শুই না তো আমার মাথায় আগুন ধরে গেছে না। আমি তখনই চিন্তা করলাম যেভাবে হোক ওই ননদিনীকে তোর ঘাড়ের উপর থেকে সরান লাগবো। শোন, সংসার করতে গেলে ওই ননদিনী যা এইগুলো হলো ঝামেলার মতো, তারপরে ননদিনী ঘাড়ের মধ্যে বসে খাইলে সারা জীবন শান্তি পাবি না। তাই তুই তো আমার মেয়ে, আমি যেভাবে কইমু তাই কর, দেখবি এই অশান্তি তোর ঘাড় থেকে চলে গেছে। মাগো, আমার খিদা লাগছে, চল একটু খামো। আচ্ছা চলো আব্বু। চল। তোরা না কইছি বাড়ির বাইরে যাবি না? ওই হ্যাঁ তো আমগো পিছে লেগেই রয়েছে, বাড়ি থেকে খাদাইবো কেমনে? একটা উসিলা কোথায়? তুই কি চাস আমাকে বাড়ি থেকে বাইর করে দে? মা, তুমি কি তাদের মতো আমার অবিশ্বাস করতেছো? আমি তো শুধু সোহাগ ভাইয়ের সাথে দাঁড়াই কথাই বলতেছিলাম। কে তোরা না কইছি কেন লোকে কথা কবি না, বাইরের বাইরে যাবি না? এরপরে তো তুই আমার কথা শুনস না। আমি তো শুধু ওখানে দাঁড়াই কথাই বলতেছিলাম, আমি তো ওখানে খারাপ কিছু করিনি। চুপ কর। আরে একটা কথা তোর মুহূর্তে শুনতে চাই না। অসভ্য মাইয়া, ওই তুই জানোস না হ্যাঁ আমাকে দুই চোখকে ডাক্তারে না হ্যাঁ আমাকে বাড়ির থেকে খাদাই দিলাম না, কই যাবো? তোরে তোরে আমি কই যাবো? কই যাবো হারাম জাদি কথা কারা? শুধু তোর ভুলের কারণে তারা বাপ মাইয়ার সিদ্ধান্ত নিছে, যারা পায় তার কাছেই তোর বিয়া দিব। হোক রিক্সাওয়ালা, হোক ফকিন্নি, হোক ল্যাংড়া আতু, যার কাছে পায় তার কাছেই দিব। মা, তারা কইলে হইব নাকি আমি এখন বিয়ে করব না? তারা যার ইচ্ছা তার সাথে বিয়ে দিব, আর আমি বিয়ে করব নাকি? আমার বিয়ে নিয়ে ভাবি আর তার এত মাথা ব্যথা কেন? থাকে মাথা ব্যথা, মাথা ব্যথা এই জন্যই যে এইটা হইলো গার্জিয়ানের মাথা, বড় সম্মানী মাথা। এই সম্মানী মাথার সম্মান নিয়ে সিনিমিনি খেলবা, তা তো হইব না জিয়ারি। এই জন্য বিয়ানটা কইছি যে তোমার বিয়েটা দিয়া সম্মানটা রক্ষা করো। তার কারণ তোমাকে পরিবারের সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। এই যে জামাই বাবা যে বিদেশ করতেছে, টাকা পয়সা কামাইতেছে, কার উপর ভরসা করে? এই আমার উপর। সে জানে যে এই বাড়িতে গার্জিয়ান একজন আছে, আমার শ্বশুর, তাই নির্ভয়ে নিঃসংকোচে সে কামাকাজ করতেছে। আমি এই বাড়িতে যদি না থাকতাম তাহলে এই বাড়ির সম্মান নিয়ে কত মানুষে কত ভাবে সিনেমিনি খেলতো, আল্লাহ জানে। কি করবি আই? আপনি চুপ করেন। হ্যাঁ, আমার মাইয়া একজনের লোক কথা কইছে দেখে আপনাকে মানিজ্জত গেছে গা। আর সারা গ্রামের মানুষে জানে আপনাকে বাপ মাইয়ার কত মানিজ্জত। পারে না তো কেউ বাড়িতে থুতু পালায়। আপনি কি কইতে চাইতেছেন? শোনো বউ, আমি যে কি কইতে চাইতাছি তা তোমরা বাপ মাইয়া দুইজনেই বুঝছো। সেই লিগে চুপ করে থাকি জানো? পোলাটা আমার কাছে নেই, সেই লিগে আমি চুপ করে থাকি। আমার পোলাটা যদি আমার কাছে থাকতো তাহলে আমি কোনোদিনও চুপ করে থাকতাম না। হা হা,
আপনি কইতে চাইতাছেন আমি এই বাড়িতে আইসা মাতাবুরি করতেছি, নানান জনে নানান রকমের কথাবার্তা কইতাছে, তাই না? তাতে আমার কিছু যায় আসে না। এইটা আমার মেয়ের জামাই বাড়ি, এখানকার সবকিছু দেখা আমার কর্তব্য। একটা কথা মনে রাখেন, আপনি পর্যন্ত আমার কথা মতো চলবেন। আর আপনার মাইয়া যাতে বিয়েতে রাজি হয় সেইটা রাজি করানোর দায়িত্ব আপনার, নইলে কপালে কিন্তু দুইটা দুঃখ আছে। আম্মা, আমার আব্বু কি বলছে এটা কানে ঢুকছে তো ভালো করে? হা হা, কান্দা ঢুকছে, কান্দা আবার ভালো করে ঢুকছে। তোমরা যে কি করতে পারো আমি ভালো করেই বুঝছি। লেগে তোর বারে বারে কইছি এই তোর ভাবি আর তালুই তোর পিছনে লাগবো। হারামজাদা ভাই আমি কিচ্ছু বুঝে না, ওরা তো যাই তো কিছু থাক, থাক। বুঝে না। থাক এইখানে আমাকে দেখে শাসন পালন করার দরকার নেই। শাসন যদি করতে হয় ওই মায়ের বোঝান বিয়া দিয়া দেন, ওই জামাই এই শাসন করবো। জননী, ঘরে যাই আমার জন্য একটা বিলাক কফি বানা। এগুলোকে তর্ক করতে করতে আমার ভোকাল কর্ডে মনে হয় চাপ পড়ে গেছে। চল। হ্যাঁ আব্বু চলো। দেখলি তো মগের উপরে কি কথা কয়ে গেল। এগুলো সহ্য হয়? তোর আগে কইছিলাম বাড়ির বাইরে যাইস না, কে লোকে কথা কইস। আল্লাহ রে আল্লাহ, আমার কপাল পোড়া, তো কপাল পোড়া। আমি আর কারে কব? ওর উপরে বিয়ে হইয়া কি কথা কয়ে গেল, খালি তোর লাগিয়া কয়ে গেল। কি হয়েছে? কি করতেছেন আপনি? হাল বসন দুইটাছি গো। এতক্ষণ লাগে? থালা বাসন দুটো করেন, থালা বাসন এখানে। এই কয়টা হাঁড়ি পাতিল ধুয়ে সারাদিন কাটাবেন? ঘরে যে কম্বল আর খেতা আছে এগুলো কখন ধুবেন, কখন পরিষ্কার করবেন? কি কইলা বৌমা, আমি হইছি বুড়া মানুষ, আমি ওই কম্বল আর খেতা ধুইতে পারবো কও? শুনেন, আর কথা বাড়াইয়েন না, তাড়াতাড়ি যান কম্বল আর খেতা ধুয়ে আসেন। সমস্ত কামই তো আমি করি, ঘর ঝাড়ু দেওয়া, মোছা, থাল বাসন দেওয়া, রান্না বাড়ি। তুমি না ওই খালি ওই ভারী কম্বলটা একটু ধুই। কি করলেন আপনি? খেতা কম্বল আমি দিব? মা, কি হয়েছে রে? আব্বু, আমার শাশুড়ি বলে আমি নাকি খেতা কম্বল ধুইতাম। এদিকে বিয়ে নিয়ে আমি দুটা কথা। আমার মাইয়া যদি কাঁথা কম্বল ধয় তাহলে আপনি কি জন্য আসুন? আপনার মাইয়া কি জন্য আছে? মিনিকেট স্টাইলের 2 প্লেট তো প্রত্যেকে রক্তে মারেন, ওইগুলোর খেসারত নাই। খেসারত তো হারে দিতেছি, বিদেশ থেকে পোলা টাকা পাঠায়, সব টাকা তো আপনার কাছেই, আপনারই আত্মসাৎ করেন। আপনি কই মিনিকেট চালুর ভাত খাই, এই ভাতের খোড়া দেন আমারে। আপনি আপনার পোলায় টাকা পাঠায়, সেই টাকার খোটা দিলেন মনে হয়। এই আপনি কোনো তো ওকিনে ফকিনের কাছে টাকা পাঠায় টাকাগুলো নষ্ট হইব। আর এই যে আমি আপনার পোলায় যত টাকা পাঠাইছে আমি পই করে হিসাব রাখছি। বিদেশ থেকে আসানোর পরে আমি সেই হিসাব দিতে পারবো। তবে হ্যাঁ, যে টাকা পাঠায় তার অর্ধেকের বেশিটি আপনাকে মা মাইয়ার পিছনেই তো খরচ হয়। সব করেন বিয়াই, বিদেশ থেকে পোলায় টাকা পাঠায়, এই টাকা আপনি আর আপনার মাইয়া খায়, আমরা কটা ভাত খাই, এই ভাতের খোটাটা দিয়া দিলেন। আরে জাগা বেচ্চা পোলারা তো বিদেশ পাঠাইছে আমি, সারা গ্রামের মানুষে জানে আপনি পাঠাইছিলেন, কিন্তু মোস্ট মেটা তো টাকা আপনি আর আপনার মাইয়াই খাইতেছেন। আমরা কি খাই? তার সারাক্ষণ খালি খোড়া দেন, আমরা ভাত খাই। কি কইলেন আপনি? আপনি আমাগুলোকে আপনাকে তুলনা করলেন? এই আমাকে দিকে চাই লাভ নাই। বিআই সাহেব, আপনি আপনার মাইয়ার দিকে তাকায় দেখেন, আর আমাগো মা মাইয়ার দিকে চাইয়া দেখেন, আমরা কেমন আছি আর আপনারা কেমন আছেন। আপনার কি মনে হয় এখনো আপনারে ওই কারিনা কাপুরের মতো লাগবো? লাগবো না, শরীরের তো আমরা ঢিলাইছে, বয়স হয়ে গেছে দেখে। আচ্ছা ঠিক আছে, তারপরও আপনি যদি মনে করেন আপনার চেহারা আরো সুন্দর হওয়া দরকার, লাগবে তার শাশুড়িতে পার্লারে নিয়ে যাস। পার্লারে নিয়ে যায় ওই মেনিকিউর না পেডিকিউর, ফেসিয়াল না কেশিয়াল, ওগুলো যা আছে সব করে নিয়ে দেখে জানি ঝোকারের মতো মনে হয় কথা। আব্বু, তুমি এটা কি বলো? আর কি বয়স আছে নাকি? বয়স না থাকলে কি বউ, রং তো আছে। তো চিন্তা করতেছি কিছুদিন পরে কয় কিনে আমার একটা বিয়ের ব্যবস্থা করে।
চুপ করেন বিয়াই। আমি একটা বিধবা মানুষ, আমার নিয়ে এসব কথা কইতে আপনাকে লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা থাকা উচিত। এখন দেখছি শরমের মাথা সবকিছু খাইয়েই ফেলাইছেন। একটা বিধবা মাইসের লইয়া কিভাবে কথা কইতে হয় সেইটাও জানেন না, মুখে যাই তাই কোন। হ্যাঁ কেন আপনার সাহস আপনাকে কে দিছে? আমার পোলা দেশে নাই দেখা, আমার পোলা যেদিন বিদেশে নাই বাও সেদিন বাপ মাইয়ার হিসাব হারাহারে নিব। কি পাইছি? ডরাইলাম, হিসাবের কথা শুনে ডরাইলাম। আচ্ছা বড় বড় দেখে 4-5টা ক্যালকুলেটর একত্র করে রাখেন, হিসাব দিতে হইব। আরে আব্বু চলো তো, না কথা বলিও না। আমার ভাত দেয়, ভাতের কোটা দেয়, এতদিন তো ভাতের কোটা দেয় না, আমার চরিত্র নিয়ে কোটা দেয়। আল্লাহ রে, কোন দুনিয়াতে রাখছো আমার রে আল্লাহ। ও বাজান, 10টা টাকা ভিক্ষা দিয়ে যান। মা তুমি এইখানে? মা দাঁড়াও, মা মা দাঁড়াও, মা দাঁড়াও। না, আমি কারো মা না, আমার কোনো পোলা নাই। মা তুমি কি বলতেছো এই সমস্ত কথা? মা তুমি আমার মা, আর আমি তোমাকে চিনবো না? না, আমি তোর মা না, আমি কারো মা হতে পারি না। আমার যদি ছেলে থাকতো তাহলে আজ আমি ভিক্ষা করতাম না। মা আমি তো কিছুই বুঝতে পারতেছি না, তুমি রাস্তায় ভিক্ষে কেন করতেছো? তোমার এই অবস্থা কেন? মা তুমি আমাকে বলো তো কি হয়েছে? মা তুমি এভাবে কান্না করো না, বলো আমাকে কি হয়েছে? না, আমি কিচ্ছু করতে পারব না, এটা আমার ভাগ্য। এই কপালে লেখা আছে আমি ভিক্ষা করে খামো, এই লেগে ভিক্ষা করে খাই। মা তুমি কেন ভিক্ষা করতেছো? আমি বিদেশের মাটিতে এত পরিশ্রম করে টাকা পয়সা পাঠাইতেছি, তুমি কোথায় আরামে এসে দিন পার করবে, তা না করে তুমি রাস্তাঘাট দিয়ে ভিক্ষা করতেছো। মা তুমি কেন ভিক্ষা করতেছো বলো আমাকে। ভিক্ষা করবো না তো কি করব? আমার তো পেট আছে, আমার তো খিদা আছে। মা দেখো আমি কিছুই বুঝতে পারতেছি না, মা সত্যি করে বলো না আসল ঘটনাটা কি? মা তুমি এত বছর যাবত এত কিছু সহ্য করছো আর আমি কিচ্ছু জানি না। মা মা তোমার আর কোনো কষ্ট করতে হবে না, তোমার কষ্টের সমস্ত অবসান আমি ঘটিয়ে ফেলব। কিন্তু মা আমার বোন মৌসুমী ও কোথায়? ওই সালেমকে হাত থেকে আমি বাঁচাইতে পারিনি তোর বোনের। তোর বোনের ওরা জুয়াখুরের কাছে বিয়ে দিয়ে দিচ্ছে না। এই ব্যাপার মা তুমি ওদের বাসায় চলো। আজকে ওদের বাপ মেয়ের সমস্ত হিসাব আমি পাই পাই করে বুঝিয়ে দেব। আমার মা আর বোনের সাথে অন্যায় করার ফল কি? মা চলো। ও জননী, এত দেরি করতেছো কেন? বড় লোকের বাড়িতে বিয়া, একটু আগে ভাগে না গেলে মজা করা যাইবো। চলো যাই। আরে জামাই বাবাজি, বিদেশ থেকে তুমি ফট করে আই পড়ছো, একটা খবর দিতে এয়ারপোর্টে গাড়ি নিয়ে যাইতাম। আর বিয়াইন আপনার হাতে থালার মধ্যে আবার টাকা পয়সা, মাইসে তো মনে করবো যে ভিক্ষা করবা গেছেন। আপনারা তো কইলাম যে রেডি হন, সবাই মিলে দাওয়াত খেয়ে আই। কিরে মা, তোরা তো কইলাম যে তোর শাশুড়ি গোসল টোসল করে রেডি কর, দাওয়াত খাইতে যাইতে হইব। আব্বু বলছিলাম তো ওনাকে, উনি কই গেছে আমি তো জানি না। কবছো জামাই বাবাজি, আসলে তোমার মা না তো তেমন কিছু বোঝে না আর কি। চুপ, একদম চুপ। নাটক হইতাছে, আমার সামনে নাটক করা হইতাছে। কি মনে করছেন আমি কোনো কিচ্ছু জানি না?
আসার সাথে সাথে আমাকে যে বুঝ দিবেন আমি সেই বুঝ বুঝে নিব? না, এতটা পাগল আমি আর না। আজকে আমার মার এই অবস্থা কেন? আজকে আমার মা রাস্তা রাস্তা কেন ভিক্ষা করতেছে? আপনাদের বাবা এবং মেয়েকে আমি একটা প্রশ্ন করতেছি, আমার সেই প্রশ্নের উত্তরটা দিবেন। কোন প্রবাসী সন্তান প্রবাস থেকে দেশে ঢোকার সাথে সাথে রাস্তায় দেখে তার মা ভিক্ষা করতেছে? আমি আমার নিজের চোখে দেখছি আমার মা রাস্তায় ভিক্ষা করতেছে। কেন করতেছে বলুন তো? এ বাবাজি শোন, আমি আবার মিশা কথা করলো, আমি তোমার মায়েরে, আমি বা আমার মেয়ে তোমার মায়েরে ভিক্ষা করতে পারাবো কেন? আমার মনে হইতেছে কি কিছুদিন যাবৎ বিয়াইন বোধহয় আমার একটু কম দেখতে পারে, এই জন্য তোমার চোখে আমাকে খারাপ বানানোর জন্য বিয়াইন মনে হয় নাটক করছে। কি রে মা, আমরা কি আর বিয়াইনটা ভিক্ষা করবার পাঠাইছি ক? না আব্বু, আমারও তো আমি আমার নিজের মায়ের মতন জানি। এই শোনো, তুমি বিশ্বাস করো, মা যা করতেছে সব নাটক করতেছে। চুপ! বিশ্বাস? তুই বিশ্বাস করতে বলতাছস? আরে যেই বিশ্বাসের ভিতর বিষ ঢেলে রাখছো সেই বিশ্বাস আমি কেমনে করি? তোর কি ভাবছস আমার সামনে আমার মারে তুলা যা তাই বলবি আর আমি তাই বিশ্বাস করে নিব? তোর কোনো দোষ নেই, সব দোষ তোর এই বাপে। তোর এই বাপ এই বাড়িতে যেদিন থেকে আসছে সেদিন থেকে এই বাড়িটা একদম নরক বানায় ফেলছে। প্রথমত আমার মারে বাড়ির থেকে তো বের করছস, সাথে আমার বোনটার এক জোয়াখোরের সাথে বিয়ে দিছস। এই তোদের বাপ মেয়ের কি এমন ক্ষতি করছিল আমার মা বোন? আমি প্রবাসে থেকে এত কষ্ট করে টাকা পয়সা পাঠাইছি, সেই টাকা দিয়ে আমি আমার মারে সুখী দেখবো, তা না করে তুই আমার মারে রাস্তায় ভিক্ষা করতে দিয়া তোর বাপরে এখানে বসায় বসায় খাওয়াইতেছস। তোর বাপরে খাওয়ানোর জন্য আমি তোর বিয়ে করছি, আমি তোর বাপরে খাওয়ানোর জন্য টাকা পয়সা পাঠাইছি। এই আমি মানলাম আমার মারে তুই সহ্য করতে পারছ না, আমার একমাত্র ছোট একটা বোন, কত আশা ভরসা ছিল, ভালো একটা পরিবারে ওরা আমি বিয়ে দিই, আর তোরা দুইজনে মিলা আমার বোনটার এক নেশাখোরের কাছে বিয়ে দিস। না জানি আমার বোনটার কি অবস্থা। তোদের ভিতরে মনুষ্যত্ব বলতে কিচ্ছু নেই, কিন্তু আমার মার ভিতরে কিন্তু ঠিকই আছে। আমি আমার মারে যখন এতবার করে জিজ্ঞেস করতেছিলাম, মা তুমি কেন রাস্তায় ভিক্ষা করতেছো, কি হয়েছে বলো, আমার মা একটাবারও মুখ ফুটে তোদের কথা বলেন। আরে আমার মার তো একটা পেট আছে, ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে না পারে আমার মা রাস্তায় ভিক্ষা করতেছে। আর শেষ পর্যন্ত সেই দৃশ্য আমার নিজের চোখে দেখতে হলো। একটা প্রবাসীর মা ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় ভিক্ষা করবে আর আমি সন্তান হিসেবে সেটা মাইনা নিব? আমি কখনো মাইনা নিতে পারবো না। আমার মা রাস্তায় ভিক্ষা করবে এটা আমি কখনো মানতে পারবো না। বাজান রে, তোর বউ যখন প্রথমে এই বাড়িতে আইছে আমার কত আদর যত্ন করছে, আর তুই যখন বিদেশ গেছিস গা, তোর শ্বশুর এই বাড়িতে আইছে, এই বাড়িতে আইয়া খালি খবরদারি করে। আমাকে মা মাইয়ারে তুমি দুই চোখে দেখতেই পারে না বাজার। বাবা রে, এইসব বুদ্ধি কার? বৌমার না, ওই বৌমার বাপের। ওর বাপের কথা হুন্ডা হুন্ডা আমাকে উপর অত্যাচার করছে বাজার, আর আমার এই ভিক্ষার থালা ধরাই দিছে, বাদ দেয় না। শোন, তোদের মতো অমানুষদের সাথে আমি কোনো প্রকার কথা বলতে চাই না। আর আমি খুব ভালো করে জানি আমি এত বছর যাবৎ বিদেশে থেকে যে টাকা পয়সা পাঠাইছি সেই টাকা পয়সার হিসাব তোরা দিতে পারবি না, আর সেই টাকার হিসাব আমার কোনো দরকারও নেই। তোরা দুইজন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যা, যা যা যা, বেরো বেরো। দেখো, আমার অন্যায় হয়ে গেছে, আমার বাবার জন্য আজকে আমার সংসারটা এরকম হয়েছে। দেখো তুমি আমার মাফ করে দাও। ও বাজার, বৌমা যখন তার ভুলটা বুঝতে পারছে, বউরে তুমি মাফ করে দাও বাজার। ঠিক আছে মা, তুমি যেহেতু এত করে বলতেছো আমি ওকে মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে, ওর বাপ আর কোনোদিন আমাদের এই বাড়িতে আসতে পারবে না। যদি তাই হয় তবে আমি মাফ করব, তাছাড়া না। আসলে জামাই বাবাজি বিষয়টা এরকম। আসলে কি দেখো আব্বু, তুমি কি আমার সংসার ভাঙতে চাও? তুমি যদি আমার সংসার টিকে রাখতে চাও তাহলে তুমি আমার বাড়ি থেকে চলে যাও। এই তোমার মতন কিছু বাবাদের কারণে মেয়েদের সংসার ভাঙে। তুমি বাবা না, তুমি বাবার নামে অমানুষ একটা। তুমি আমার সংসার থেকে চলে যাও। এখনো কেন দাঁড়ায় রয়েছো? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। দাঁড়ান বন্যা, বলো। তুমি মাকে নিয়ে ঘরে যাও, আর আমি এই অমানুষটাকে নিয়ে যাচ্ছি যে কোন অমানুষের কাছে আমার বোনটাকে সে দিছে। ঠিক চলুন, আছে, আরে চলুন। আম্মা চলে।